14ই ফাল্গুন একটা একাদশী আসছে, ওটার নাম আমলকি একাদশী। ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে যে আমলকি একাদশী পালন করেন কেন মায়েরা, শুনে নিন পরে একাদশী ছোট্ট করে বলে দিই। আমলকি কেন পালন করেন না, সবচাইতে আদি গাছ হলো আমলকি গাছ। ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে সবচাইতে আদি গাছ আমলকি গাছ। তা যেদিন আপনি আমলকি একাদশী করবেন 14ই ফাল্গুন, সবাই মনে রাখবেন, এ কথাটি ইউটিউবে পেয়ে যাবেন আমার কাছ থেকে। একটু ছোট করে বললাম, অন্য জায়গায় বড় করে বলে দিয়েছি যে আমলকি একাদশীর দিনে আমলকি গাছকে স্মরণ করবেন। আর আমলকি ফল কিন্তু গোবিন্দ সেবায় দেবেন, টক হলো, ওই ফলটা আপনি সেদিন গ্রহণ করবেন। আমলকি একাদশী কিন্তু সার্থক হবে। এই জন্য সবাই লক্ষ্য করুন, আমলকি গাছের মধ্যে ভগবান বিষ্ণু নারায়ণ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন বাস করে। আর পাতার মধ্যে, গাছের ডালের মধ্যে কারা বাস করছে, যত মুনি ঋষি দেবগণ আমলকি গাছের মধ্যে বাস করে। ওই জন্য আমলকি একাদশীটা খুব গুরুত্বপূর্ণ আছে। এই আমলকি একাদশীর দিনে একজন ব্যাদ এত অপরাধ করেছিল, পশু শিকার করেছিল, কিন্তু এক রাজার বাড়িতে গিয়ে রাজপুত্রের কাছে আমলকি একাদশী পালন করেছিল না খেয়ে। ওই জন্য আমলকি একাদশী ফল পেয়েছিল, সে পরের জন্মে একজন রাজা হতে পেরেছিল। আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা আগামী 14ই ফাল্গুন যে আমলকি একাদশী আছে অবশ্যই আপনারা পালন করবেন। আর আমলকি ফল সেদিন গ্রহণ করবেন, আমলকি ফল গোবিন্দের সেবায় দেবেন। আর যদি আপনি আমলকি গাছ যদি আপনাদের কাছাকাছি থাকে, যদি আমলকি গাছের নিচে বসে একটু কীর্তন করতে পারেন সেদিন, তাহলে আপনার আরও লাভ আছে। কিছু মনে করবেন না, যদি আপনারা বলবেন তো। ধরুন আপনি রাস্তা দিয়ে একাই যাচ্ছেন, কৃষ্ণ আপনাকে দেখা দিল, আপনি রাস্তায় একা যাচ্ছেন অন্ধকারে হেঁটে, কৃষ্ণ দেখা দিয়ে বলো, এই যে এই যে এই যে কোথায় যাচ্ছ, বলে বাড়ি যাচ্ছি। এই দেখো আমি কৃষ্ণ, তুমি কি চাও বলো। আপনাকে বলছে, কৃষ্ণ বলছে 100 বিঘা সম্পত্তি নিয়ে 100 বছর বাঁচতে চাও না আমাকে চাও, আপনার কোনটা চাইবেন? জোরে বলুন কোনটা চাইবেন? না না, বলছে 100 বিঘা সম্পত্তি নিয়ে 100 বছর বাঁচতে চাও না আমাকে চাও, কৃষ্ণ বলছে আপনার কোনটা চাইবেন? 100 বিঘা সম্পত্তি চাই। এখন বলছেন ভগবানকে চাই, কাছে পেলে বলবেন তোমাকে দরকার না, 100 বিঘা সম্পত্তি নিয়ে 100 বছর বাঁচতে চাই, এটাকে সবাই বলবে। না না, ভক্ত যারা তারা কি বলবে, প্রভু তোমাকে চাই। দেখুন এত অভাব সুদামার, কৃষ্ণের কাছে 10 দিন রইল, একবারও বললো না যে আমার এত অভাব। আশ্চর্যের ব্যাপার, কৃষ্ণ মনে মনে ভাবছে সুদামারে, এই জগতে কেউ বলুক আর না বলুক, আমি বুঝতে পারি কার কি আছে আর না আছে। আমি যে অন্তর্যামী, ওই জন্য বারবার বললাম মন্দিরে গিয়ে কোনোদিন বসবেন, কেউ কোনোদিন বলবেন না গাড়ি দাও বাড়ি দাও, ছেলেকে ভালো করে দাও, ছেলের পড়াশোনা দাও, কেন বলবেন? তিনি তো জানেন আপনার কি আছে না আছে। আপনি ভক্তি সম্পদ দিন, কৃপা, কিচ্ছু চাইবেন না, খালি ভক্তি দেবেন, দেখবেন উনি আপনার কৃপা করে বসবে, কিচ্ছু চাইতে হবে না। উনি তো জানেন আপনার বাচ্চা ছেলে যদি আপনার কাছে বারবার ঘুরঘুর করে, আপনি বুঝবেন না যে আমার ছেলে বারবার ঘুরঘুর করছে কেন। ভগবান সবই জানে যে আপনি মন্দিরে গেছেন, আপনার কি আছে না আছে, আপনাকে চাইতে হবে না, তিনি দিয়ে দেবেন। এখন সুদামা 10 দিন আছে কি বারবার চেষ্টা করছে কৃষ্ণ, আরে সুদামা ভালো আছিস? আরে খুব ভালো আছি। একবারও বলাতে যা পারছে না যে তোর এত কুটির মতো বাড়ি, ছোট্ট বাড়ি, স্ত্রী এত অভাব, কাপড় নেই, ভালো খেতে পারে না, একবারও বলতে পারছে না। শেষে যখন 10 দিন থেকে গেল, সুদামা বলছে কানাই রে, এবার আমি যাই, আমার স্ত্রী চিন্তা করবে। কৃষ্ণ মনে মনে ভাবছে সুদামারে, জগতের মানুষকে শিখিয়ে দেব, তুই 10 দিন আমার কাছে ছিলি, কিছুই চাইলি না, সবার জন্য আমার আশীর্বাদ রইল। কৃষ্ণ বলল আপনাদের জন্য আশীর্বাদ রইল। কি বলুন তো, এই জগতে গাড়ি বাড়ি টাকা পয়সা প্রায় সবারই আছে, অভাব এখন খুব একটা নাই। কি আছে বলুন তো, ভালো কেউ নাই, না কি বলছেন? খালি ভগবানকে এটা বলবেন, প্রভু আমি যেন ভালো থাকি, এইটাই বলবেন। সুদামাকে কি বললো, ওরে সুদামা মনে মনে তোকে আশীর্বাদ দিলাম, বলে সুদামা তুই ভালো থাকি, সুদামা তুই ভালোই থাকি, সুদামা তুই ভালো থাকি, সুদামা তুই ভালো থাকি, কোনো অভাব রইবে না ভাই, সুদামা তুই ভালো থাকি, তোর কোনো অভাব রইবে না ভাই, সুদামা তুই ভালো থাকি, সুদামা তুই ভালো থাকি, সুদামা তুই ভালো থাকি, সুদামা তুই ভালো থাকি। আচ্ছা একটা কথা আপনার উত্তর দিন, সুদামা যে কৃষ্ণের কাছে গিয়েছিল খালি পায়ে গিয়েছিল না জুতো পরে গিয়েছিল? জোরে বলুন, আর একটু জোরে বলুন। খালি পায়ে। কি করে বুঝলেন বলুন তো? ওই যে কাঁটা ফুটে গিয়েছিল। আচ্ছা বলুন, কিছু মনে করবেন না, ধরুন আপনাদের গ্রামে একটি ছেলে খুব বড় লোক, আমাদের বীরভূম থেকে কোনো একটা ছেলে, তার খুব বন্ধু, সে এসেছে ভাড়া খরচ করে কোনো বন্ধুকে দেখা করতে। এখন বন্ধু যদি বড় লোক হয়, আর বন্ধু যদি হেঁটে হেঁটে মানে পায়ে হেঁটে আসছে, বাস থেকে নেমে, জুতো নাই, বন্ধু কি করবে? একটা জুতো দেবে না? জোরে বলুন হ্যাঁ না, কিংবা ভাড়াটা দেবে, যা ভাই তুই কষ্ট করে এসেছিস দেবে। কিন্তু দেখুন সুদামা কৃষ্ণের কাছে গেল, পায়ে জুতো নাই, কাঁটা ফুটেছে, কিন্তু কৃষ্ণের কাছ থেকে সুদামা বিদায় নিল। আশ্চর্যের ব্যাপার, কৃষ্ণ কিন্তু সুদামাকে কোনো জুতোই দিল না।
একবারও ভাবলো না যে আবার যেতে যেতে তার কাঁটা ফুটতে পারে। আশ্চর্যের ব্যাপার, লীলা শুনতে হয়। এই যে লীলা আপনারা শুনছেন, কৃষ্ণ শিক্ষা আছে দেখুন। কৃষ্ণ একবারও বললো না যে তুই জুতো পর। কেন বললো না? ওরে সুদামা রে, তোকে যদি জুতো দিয়ে দিই, তুই জুতো পরে চলে যাবি, আর তুই যদি খালি পায়ে দ্বারকার পথ দিয়ে যাস, তোর চরণ ধুলা যত দূর পর্যন্ত যাবে ততদিন পর্যন্ত ভক্তি উদয় হবে। ওই জন্য বাবা, বৈষ্ণব ভক্তগণ যখন আপনার বাড়ি আসে না, বাড়িতে বসিয়ে তাকে জলপান করাতে হয়, প্রণাম করতে হয়। কেন বলুন তো? বৈষ্ণবের চরণ ধুলি যদি আপনার বাড়িতে পড়ে না, ভক্তির উদয় হয়। আপনারা পার্কে যাবেন, রবিবার দিন বাচ্চাকে নিয়ে পার্কে যাবেন না, অন্য জায়গায় যাবেন না। রবিবার দিন ছুটি থাকলে বাচ্চাকে নিয়ে মন্দিরে যাবেন, আপনি প্রণাম করবেন, বাচ্চাকে প্রণাম করাবেন। বৈষ্ণব দেখলে প্রণাম করাবেন, সাধু দেখলে প্রণাম করাবেন, প্রকৃত ব্রাহ্মণ বৈষ্ণব ভক্ত দেখলে প্রণাম করাবেন, এতে লাভ হয়। মন্দির দেখলে আপনি প্রণাম করবেন, আপনার ছেলেকে প্রণাম করাবেন, দেখবেন এতে কিন্তু লাভ হয়। মা কিন্তু বাচ্চাকে তৈরি করে দিতে পারে। সবাই লক্ষ্য করুন, মায়েরা, সুদামা চলে যাচ্ছে, তাকে তো হিসাবে একটা রথে পাঠাতে পারতো না? জোরে বলুন। হ্যাঁ, না, রথে করে চাপিয়ে পাঠাতে পারতো, কিন্তু রথ দিল না। কেন বলুন তো? খালি পায়ে হাঁটতে বললো। কেন? আগেকার যুগে দেখবেন বাস ধরতে যেত, ঘর থেকে হেঁটে হেঁটে, গাড়িটাই ছিল না, অনেক দূর হেঁটে। তো যত দূর যেত দেখবেন মেয়েরা কি করতো, আবার আসিস, আবার আসিস, আবার আসিস, অনেক দূরে গেছে, আবার আসিস। তার মানে কি? যত দূর যাচ্ছে তত দূর দেখছে, মানে একটা ভালোবাসার সম্পর্ক হচ্ছে। এখন তো বাড়ির যা টোটো আসে, হুস করে যায়, চুপ করে চলে যায়। কিন্তু আগে তো সব ছিল না। কৃষ্ণ বলছে, সুদামা রে, তোকে যদি আমি রথে চাপিয়ে দিই, তবে তুই টুক করে চলে যাবি, আর তুই যদি হেঁটে হেঁটে যাস, আবার কবে দেখা হবে জানি না। তুই যত দূর হেঁটে যাবি তত দূর পর্যন্ত তোকে আমি নয়ন ভরে দেখতে পারবো। বাবা, ভগবান ভজনের পথে কেউ যদি হাঁটতে পারে, তাকে ভগবান ঠিক মতো দেখতে পায়। যখন সুদামা বাড়ি ফিরে এলো, তখন দেখতে পেলো সুন্দর একটা বাড়ি তৈরি হয়ে গেছে, তার কুঁড়ে ঘরটা একটা রাজবাড়ি, তার স্ত্রী রাজরানী হয়ে গেছে। সুদামা বলছে, হ্যাঁ রে, আমি তো এটা চাইনি কৃষ্ণ, তুই আমাকে কি দিয়েছিস? আমি তো চাইনি। কৃষ্ণ অন্তর্যামী বলছে, ওরে সুদামা, এই জগতে যে চায় তাকে অল্প দিই, যে চায় না তাকে অনেক দিই। তবে যদি কিছু কাজ করতে পারেন, আপনারাও পাবেন। সবাই মিলে হাততালি দিন, সবাই মিলে হাতে করো কাম, একসঙ্গে তালে তালে সবাই মিলে একসঙ্গে একবার বসে বসে মাথায় কাপড়টা নিয়ে বাবু হয়ে হাতে করো কাম, তালি, হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে। হাতে করে কাম, আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। হাতে করো কাম, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। আমাদের কটা হাত আছে? তিনটে। একটা ডান হাত, একটা বাঁ হাত, একটা অজু হাত। অনেকে কমিটি বলে না, কীর্তন শুনতে যাবে, তখন বলে আর বলিস না, সংসার করেছি। সত্যি কি সংসার করেছেন? আচ্ছা, কারা কারা সংসার করেছেন হাত তুলুন। হাত তুলুন। সব ব্রহ্মচারী নাকি? কই নাই সংসার কিয়া, সব সন্ন্যাস বন গিয়া। হ্যাঁ, এই জন্য শাস্ত্র বলেছে, সংসার সুখের হয় পুরুষের গুণে। যে মায়ের চাইছে সে বলছে না, মানে ওকে বলা আছে, কে বলে, মানে স্ত্রী বলে রেখেছে, খবরদার তুমি কোথাও মাথা নড়াবে না বলে দিচ্ছি। দাদারাও কিন্তু অনেকে বলছে, কি বলছে বলুন তো, আমি যে সংসার সুখের পুরুষের গুণে, তখন দাদা বলছে না না না, মানে কেন বলুন তো, স্ত্রী যখন তার দিকে তাকাচ্ছে, এ কি বলছে একবার দেখি। হ্যাঁ বলা চলবে না আপনার। দুই চারজন মনে মনে ভাবছে, আপনি এতদিন পরে যা বলেছেন আমাদের হয়ে বলেছেন। সংসার সুখের হয় রমণীর গুণে, এক হাতে তালি বাজে না গুণবান স্বামী যদি থাকে তার শোনে। হাত তালি দিয়ে হাতে করো মায়েরা, আচ্ছা, হাতে করো কাম, আর মুখে বলো, হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম, আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হাতে করে কাম, আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। বলেছে খাইতে শুইতে যথাযথা, বাড়িতে ঝাঁট দেবেন না, রামকৃষ্ণদেব বলেছে বাড়িতে ঝাঁট দেবে, ঝাঁট দিয়ে কীর্তন করবে। যে কোনো উপায়ে কীর্তন করা যায়, যখন তখন। কি হরে কৃষ্ণ 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 হরে রাম ঊর্ধ্বনি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে এই হরে। যে হাতে করো কাম, আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। হাতে করে কাম, আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। আচ্ছা মায়েরা, আপনারা খেলা করেছেন ছোটবেলায়, এখন বাচ্চাদের খেলা দেখছেন। কৃষ্ণ কি খেলা দেখছে হচ্ছে দেখুন। কৃষ্ণের 24 জন বন্ধু, কৃষ্ণ বলরাম নিয়ে 26 জন। গুনবো কিন্তু আমি, সবাই বলবেন কৃষ্ণরা কয়জন বন্ধু বললাম, জোরে বলুন। 24 জন।
আর কৃষ্ণ বলরামকে নিয়ে 26 জন খেলা খেলছে একটা বট গাছের নিচে বসে। তো হঠাৎ করে কৃষ্ণ বলছে বট গাছ থেকে 26টা পাতা পেরে নেব, 26টা পাতার মধ্যে একটা পাতাতে ছিদ্র করে নেব, সেই ছিদ্র করা পাতাটা মিশিয়ে দেবো, সবার চোখে একটা করে কাপড় বেঁধে দেবো, যে ছিদ্র করা পাতাটা পাবে ভাগে সেই কিন্তু চোর হবে, তার কাঁধে আমরা সবাই চাপবো আর নামবো। একটু শুনছেন তো মন দিয়ে? কি বললো? 26টা পাতা বট গাছ থেকে পারা হবে, একটা পাতাতে ছিদ্র করে দেওয়া হবে, সব পাতাগুলোকে মিশিয়ে দেওয়া হবে, একটা পাতাতে ছিদ্র করে দেবে আর সবার চোখে বেঁধে দেবে, একটা একটা করে পাতা কুড়িয়ে নেবে, যে ছিদ্র করা পাতা পাবে তার কাঁধে সবাই চাপবে, সে চোর হবে। আচ্ছা বলুন তো, কীর্তন যদি শুনছেন, কে চোর হতে পারে 26টা বন্ধুর মধ্যে? সুদামা। জেরে বলুন কে হতে পারে? হ্যাঁ, আমার দলের লোক। একবার বলবেন কে হতে পারে? কৃষ্ণ। আপনারা যদি এত জানতেন, আমি জানতাম, তাহলে কীর্তন করতে আসতাম না, এত জানতেন। আচ্ছা বেশ, দেখি কে 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 চোর হয়। এখন লক্ষ্য করুন, যেই না পাতাগুলোকে একসঙ্গে দিয়েছে, চোখে কাপড়টা বেঁধে দিয়েছে। এই তুই নিলি কি পেয়েছিস? এই তুই কি পেয়েছিস? আরে আমারটাও গোটা। এই তুই কি পেয়েছিস? ভালো। তুই? এই যে তারা এবার আমারটা দেখি কৃষ্ণ বলছে। কি রে? ছেঁড়া পাতাই পেয়েছে। কৃষ্ণচোর, 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 কৃষ্ণচোর। যেই নে মায়েরা কৃষ্ণ চোর চোর বলেছে, কৃষ্ণ বলে চুপ কর, আমাকে চোর বলছিস? আমি বজগোপীদের বাড়িতে নবনী চুরি করি, কি আমার জন্য চুরি করি? তোরা খাস না? যে চুরি করে সেও চোর, আর যে খায় সেও, যেটা বলুন, চোর। এখন যে না বলছে কৃষ্ণ চোর, কৃষ্ণ চোর, কৃষ্ণ চোর। কৃষ্ণ মনে মনে ভাবছে সুদামা রে, আমি চোর হলাম কেন জানি? শুনবেন, সুদামা পালাটি কিন্তু খুব, লীলাটি কিন্তু খুব প্রেমের লীলা, ওই জন্য গাইলাম। আপনাদের সুন্দর পরিবেশ তো, আর সুন্দর ভক্ত আপনারা, গতবারে দেখে গেছি তাই গাইলাম সবাই। কৃষ্ণ মনে মনে ভাবছে সুদামা রে, সবাই তো আমাকে কাঁধে চাপায়, তাতে ভক্তের কত আনন্দ হয় আমি তো অনুভব করতে পারি না। আমারও তো মাঝে মাঝে ইচ্ছা হয় ভক্তকে আমি কাঁধে করি। সুদামা তুই প্রথমে আমার কাঁধে চাপ। যেই না সুদামা কাঁধে চেপেছে, একটা পা পেছন দিকে, একটা পা সামনের দিকে করেছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল সুদামা রে, তুই দুটো পা সামনের দিকে কর। সুদামা বুঝতে পারল না, ভগবান ভাবছে ভক্ত তো আমাকে হৃদয়ে চরণ নিয়ে বারবার কাঁদে, আমি আজকে ভগবান হয়ে ভক্তকে হৃদয়ে নিয়ে চোখের জল ফেলে দেখব ভক্তের চরণে কতখানি আনন্দ আছে। সবাই তাকান। যেই না সুদামা পা দুটি সামনে রেখেছে, কৃষ্ণ দৌড়াতে দৌড়াতে হঠাৎ সুদামার পায়ে দুফোঁটা জল পড়েছে। সুদামা বলছে, কানাই আমি বুঝতে পেরেছি তোর বড় কষ্ট হচ্ছে, তোকে তো প্রতিদিন কাঁধে চাপাই, তুই তো কোনোদিন কাঁধে চাপাস না কাউকে, আজকে আর তুই তো কোনোদিন কাঁধে চাপাস না, তো আজকে কাঁধে চাপিয়েছিস বলে হয়তো তোর খুব কষ্ট হচ্ছে, তাই না? বলে কেন, কি করে বুঝলি? তোর দুফোঁটা চোখের জল আমার পায়ের মধ্যে পড়েছে। পায়ের মধ্যে? ও না না, কৃষ্ণ বলল এ পৃথিবীতে মানুষ দুভাবে কাঁদে, কেউ সুখে কাঁদে, কেউ দুঃখে কাঁদে। আজ আমি সুখে কাঁদছি কেন জানিস? আমি ভক্তকে বুকে চরণ ধরতে পেরেছি। হরি বল। আজ আমি ভক্তকে সঙ্গে সঙ্গে সুদামা কি করেছে, কৃষ্ণ যখন দৌড়ে দৌড়ে যাচ্ছে, সুদামার সঙ্গে সঙ্গে বলছে যে এই দৌড়াস না, দৌড়াস না, পড়ে যাবো, পড়ে যাবো, পড়ে যাবো, পড়ে যাবো। কৃষ্ণ বলল, সুদামা রে, আমায় যে জন ধরার মতো ধরতে পারে তার পড়বার ভয় পৃথিবীতে কোনোদিন। হরি বল। মায়েরা আজকে কীর্তন শুনতে এসছেন মানে ভগবানকে ধরতে এসেছেন। এতজন বসে আছেন, কিছু মনে করবেন না। শুদ্ধ চিত্তে শুদ্ধ মনে কেউ যদি ভগবানের নাম সংকীর্তনের আসরে বসতে পারে আর ভগবানের কথা মন দিয়ে শুনতে পারে, তার যে বিগলিত প্রেম হয় গো। আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনার একটা মেয়ের কথা বলে দিই, আমি জায়গাটার নাম করবো না, ক্যামেরা হচ্ছে, ওখানে আমি পরপর 4 বছর গান করলাম। এই বছর জবাব দিয়ে এসেছি, 3 বছরে জবাব দিয়েছিলাম, ছাড়লো না। 4 বছর বললো এই বছরটা করুন, আপনাকে 2 বছর বন্ধ রাখবো। তো আমি এবছর করে এলাম। 3 বছর দেখলাম সামনে একটি মেয়ে কীর্তন শুনতে বসেছে 3 বছর ধরে, এই কাটা পোশাক, তারপর বেশ একটা হ্যান্ডসাম কীরকম ব্যাপার আর কি। আমার খুব খারাপ লাগছিল যে সামনে বসে আছে কাটা পোশাক নিয়ে, কেমন যেন আধুনিকা হয়ে সবাই ভক্তি ভরে কীর্তন শুনছে। 3 বছর দেখলাম ওকে, এই বছর দেখতে পাচ্ছি না। অনেক ভক্তরা বসে আছে, তার মাঝে উনি বসে আছেন, চিনতে পারলাম কি করে?
নামাবলিটা গায়ে নিয়েছে, তিলক নিয়েছে, মালা নিয়েছে, আমাকে প্রণাম করে বলছে, আমাকে চিনতে পারছেন? হ্যাঁ, এতক্ষণে চিনতে পারলাম। তুমি তো খুব কম বয়সের আধুনিকা হয়ে বসে থাকতে। আসলে তা নয়, আমার যে বাচ্চা ছিল না, বলে হ্যাঁ, ওই বাচ্চাটা না ছোট থেকে মাছ মাংস ডিম খায় না, তারপর কৃষ্ণ ভক্ত, পরীক্ষাতে রেজাল্ট ভালো করে। আমি তখন মনে মনে ভাবলাম, আমি যাকে গর্ভে জন্ম দিয়েছি, শাস্ত্র বলছে কেউ যদি ভক্ত সন্তান জন্ম দেয় তার গর্ভটা যেমন তেমন গর্ভ নয়, তার গর্ভটাকে রত্ন গর্ভ বলা হয়। এই যে বাচ্চা বাচ্চা মেয়েগুলো কীর্তন শুনছে, বাচ্চা ছেলে মায়ের কোলে কীর্তন শুনছে, মানে কি বলুন তো? এরা ছটফট করছে না কেন? এদের মায়ের গর্ভগুলো রত্নগর্ভা। যার গর্ভটা রত্নগর্ভা সে তো কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেয়, তার বাচ্চা দেখবেন চুপচাপ কীর্তন শোনে। বলছে আমার ছেলে না ধুতি পরে তিলক নিয়ে ভগবানের ভজন করে এইটুকু বয়স থেকে, আমার খুব লজ্জা লাগলো, আমি যাকে জন্ম দিলাম সে যদি কৃষ্ণ ভক্ত হয়, আমি মা হয়ে কেন পারবো না? আশীর্বাদ করুন, আমি প্রসাদ ভোজি হয়ে গেছি। তুমি এখন কেমন আছো? আমি আগে যা ছিলাম, এখন আমার জীবন আনন্দে পরিপূর্ণ। আমার মনে হয় স্বয়ং গোবিন্দকে পেয়ে গেছি, আমার আর জীবনে অভাব কি আছে? আমার মনে হয় পরম ভগবানকে যে একবার সাধন করতে পারে, ভজন করতে পারে, প্রতিদিন সেবা করতে পারে, তার মতো অনাবিল আনন্দ আর কত আছে? আমরা শুধুমাত্র পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলায় জেলায় যাই, বাড়ি বাড়ি যাই, দেখতে পাই মায়েরা বলে, আমার মেয়ে না ওই তোকে ছোট্ট গোপালকে সাজাই, প্রতিদিন ফুল দেয়, প্রতিদিন মালা পরায়, মা শিখিয়ে দেয়, আমি করব না তুই কর। মানে মায়ের শিক্ষা বাচ্চাকে আচার বিচার শেখায়। আমি একটা ছোট্ট কথা বলে দিই, একটা মেয়ের দেখুন, মেয়েকে ছেলেকে শিক্ষা দেবেন আপনি। পণ্ডিত বলছে একটা সংসারে একটা মেয়ের প্রতি যত একটা ছেলে একটা মেয়ে যদি কারো হয়, তাহলে ছেলের প্রতি যদি আপনি 10,000 টাকা খরচ করেন, মেয়ের প্রতি আপনি 20,000 টাকা খরচ করবেন। কেন বলুন তো? একটা ছেলে একটা বংশকে উজ্জ্বল করে, আর একটা মেয়ে দুটো বংশের প্রদীপ, দুটো বংশকে আলো করে। আপনার বংশকে করে আর শ্বশুর বাড়ির বংশকে করে। সবাই লক্ষ্য করুন, যদি মেয়েকে মেয়ের মতো শিক্ষা দেন তবে মেয়ে ভালো হবে, নইলে মেয়ে নষ্ট হয়ে যাবে। প্রমাণ দেখুন, একটা মেয়ের 18 বছর বয়স, বিয়ে হয়ে গেল, তার মা বলছে, খুকি শ্বশুর বাড়ি যাবি, ভালো ব্যবহার করবি, সবাইকে প্রণাম করবি, ভক্তি করবি। মেয়ে বললো হ্যাঁ করবো, কোনো অসুবিধা নেই। মেয়ে গেল, অষ্টমঙ্গলার আগেই ঝগড়া করতে শুরু করে দিল। ছেলের বাবা ফোন করে বলছে, আপনি কেমন মেয়ে দিলেন, এ তো এসে থেকে ঝগড়া করছে। মেয়ে যখন বাড়ি এলো অষ্টমঙ্গলা করতে, মেয়ের মার বাবা বলছে, তোকে আমি বারবার করে বললাম ঝগড়া করিস না, ঝগড়া করিস না, তবু তুই ঝগড়া করছিস। সঙ্গে সঙ্গে মেয়েটি বলছে, বাবা 18 বছর ধরে যেটা শিখলাম সংসারে সেটা করব, না শেষ দিনে যেটা শেখালে সেটা করব? মেয়ের মা বলছে, বুঝতে পারলাম না। বলছে, 18 বছর ধরে দেখলাম তুমি তো দাদু আর ঠাকুমার সঙ্গে খালি ঝগড়া করলি, আমি তো ঝগড়া শিখলাম, শেষ দিনে ভালো বললে আর কোনোদিন শিখতে পারবো না। আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন যদি শিক্ষার জিনিস হয়, কীর্তন যদি চৈতন্য পরিবর্তন হয়, কীর্তন যদি সমাজ পরিবর্তন হয়, তবে কথাগুলো যেগুলো নেব আপনি গ্রহণ করবেন, আপনার জীবন সুন্দর হবে। আমার গুরুদেব বলতেন, গরু যখন খাবার খায় তাড়াতাড়ি খেয়ে নেয়, তারপর জাবর কেটে কেটে খাবারগুলো আস্বাদন করে। আজকে কীর্তন আপনি 1000 কথা শুনবেন, রাত্রিবেলায় শোবার সময় বা কালকে চিন্তা করবেন কোন কথাগুলো বলে গেল। যদি 2-4টাও কথা জীবনে ব্যবহার করতে পারেন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। সবাই লক্ষ্য করুন, যেই না সুদামাকে কাঁধে চাপিয়েছে কৃষ্ণ, আপনি সুদামাকে নিয়ে চলে যাচ্ছে, বলছে, শোনে রে সুদামা, এই জগতে কেউ যদি আমায় ধরার মতো ধরতে পারে, তার আর পরার ভয় নাই। ওগো সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিয়া, সুদামারি লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা। ও যজ সুদামারে লয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। পঙ্কয়াঙ্গ বৃক্ষতলে আসিয়া দাঁড়াইলা, আজ পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, পঙ্কয়াঙ্গ বৃক্ষতলে আসিয়া দাঁড়াইলা। ওই একটা পক্কয় আম্র বৃক্ষ তোলে আসিয়া দাঁড়ালো। দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দর ভয়ে দর ভয়, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, ওই দাঁড়া ভয়, দাঁড়া ভয়, আমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া করি কানাই এমনি করি ছুটেছে না ভয়, দর ভয়ে দর ভয়, আমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ও ভাই। তুই এমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভয়, দাঁড়া ভয়। পঙ্কয়াঙ্গ বৃক্ষতলে আসিয়া দাঁড়াইলা, আজ পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, পঙ্কয়াঙ্গ বৃক্ষতলে আসিয়া ওই দাঁড়াইলা। একটা পক্কয়
আমদি কুতনে আসিয়া দাঁড়ানো। এই কানা এত ছুটলে হবে? দেখ দেখ কি সুন্দর আম গাছে পাকা পাকা আম, আগে তোকে খাইয়ে দি, পেট ভরে খাবি। কৃষ্ণকে আমটা না খাইয়ে সুদামা খাচ্ছে। দেখুন ভগবানকে ভক্ত কত ভালোবাসে। যারা কীর্তন শুনছেন তারা দেখবেন। এসো এদিকে, এসো এদিকে, এসো এদিকে, এসো চলে এসো একবার তাড়াতাড়ি। হরে কৃষ্ণ। উনি কিন্তু দান করবেন। বাবা কমিটি যারা আছেন উনি আসতে পারছেন না, মায়েদের ভিড়ে একজন যাচ্ছে নিচ্ছে। হরে কৃষ্ণ। হ্যাঁ যা দিচ্ছে সেটাই, বাহ খুব ভালো। ঈশ্বর কৃপা করুক, ভালো থাকুন আপনি, খুব খুশি থাকুন। হরে কৃষ্ণ। হ্যাঁ এরকম যদি কেউ দৌড়ে এসে দান করতে পারে একবার হাততালি দিন ওনার জন্য, খুব সুন্দর। একবার ভক্তি ভরে এলেন উনি। কীর্তন শুনতে শুনতে প্রেম জেগেছে গোবিন্দের প্রতি, উনি গোবিন্দের নামে দান করেছেন। মায়েরা সবাই লক্ষ্য করুন, এই আমটা মায়েরা দেখুন ভগবানকে কত ভাবে ভালোবাসা যায়। কি করছে দেখুন, সঙ্গে সঙ্গে আমটা যখন পেরেছে সুদামা নিজে খাচ্ছে, কানাইকে দিচ্ছে না। কানাই বলছে হ্যাঁ রে সুদামা তুই তো খুব স্বার্থপর। বলে কেন? তুই খাচ্ছিস আমাকে দিচ্ছিস না? সুদামা বলছে কানাই রে আমি তোকে দিচ্ছি না কেন জানিস? কংস মহারাজ বড় দুষ্ট, যদি ফলের মধ্যে বিষ মিশিয়ে দেয়, এদিকে এদিকে এদিকে, কংস মহারাজ বড় দুষ্ট, যদি ফলের মধ্যে বিষ মিশিয়ে দেয়, আর সেই বিষ মাখা ফল যদি আমি খাই, সুদামা বলছে আমি যদি মরে যাই তুই আমায় বাঁচাতে পারবি, কিন্তু কানাই রে তুই যদি মরে যাস তবে তোকে আর কে বাঁচাবে? হরিবল হরিবল। বাবা এই যে দেখাবেন যে যেখানে বসেছেন, ভক্ত সবরই রামচন্দ্রের জন্য এঁঠো ফল দিয়েছিল, দেয়নি? আগে দেখেছিল কোনগুলো মিষ্টি, তারপর গোবিন্দকে দিচ্ছে। ভালোবাসাটা কোন জায়গায় পৌঁছাচ্ছে? আমি সবার কাছে নিবেদন রাখবো, যে যেখানে বসে আছেন অন্তত আমার কথাটা একটু রাখবেন আপনারা। অনেক জায়গাতে বলে আমরা প্রসাদ ভোজি, আপনারাও বলতে পারবেন প্রসাদ ভোজি। আপনাদেরকে আমি সাহস দিলাম, আপনি লোককে বলতে পারবেন যে আমরা প্রসাদ ভোজি। কেন? বৃহস্পতিবার হিন্দুর বাড়িতে নিরামিষ হয় না এমন বাড়ি নাই। যে বাড়িতে বৃহস্পতিবার আমিষ ঢোকে ওই বাড়িটাকে হিন্দুর বাড়ি বলে গণিত করা যায় না। যেদিন রামনবমী সেই দিন যদি বাড়িতে আমিষ ঢোকে ওইটাকে হিন্দুর বাড়ি বলা যায় না। যেদিন দোল পূর্ণিমা যদি ওই দিন বাড়িতে আমিষ ঢোকে ওটাকে বলা যায় না হিন্দুর বাড়ি। যেদিন যেদিন কৃষ্ণের জন্মাষ্টমী, রাধাষ্টমী, সেদিন যদি বাড়িতে আমিষ ঢোকে ওটাকে হিন্দুর বাড়ি বলা যায় না। যদি আপনি আমিষ খান কিন্তু কিছু কিছু দিনগুলো বাঁচাবেন। বৃহস্পতিবার দিন প্রত্যেকটি মায়েদের কাছে নিবেদন রইল, কি বলুন তো, সবাই তাকাবেন। মায়েদের কাছে একটা নিবেদন রইল, অন্তত বৃহস্পতিবার আপনারা সব নিরামিষ খান তো, আপনারা সেদ্ধ চালের ভাত দেবেন না, একটুখানি আতপ চাল সেদ্ধ করে একটু ঘি মাখিয়ে তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে সেই দিন দেবেন। তারপর যে নিরামিষ রান্নাটা করবেন ওই রান্নাটা দেবার আগে 1 চামচ করে প্রসাদ থালাতে দেবেন তুলসী পাতা দিয়ে। ছেলে প্রশ্ন করবে মা এটা কি? যদি তোকে কেউ জিজ্ঞেস করে তুই কি প্রসাদ পাস, বলে হ্যাঁ সপ্তাহে একদিন গোবিন্দের প্রসাদ পাই। সেই প্রসাদটা পেয়ে দেখবেন সন্তানের মঙ্গল হবে, আপনার মঙ্গল হবে। কিছু মনে করবেন না মা, বেগুনের মধ্যে পোকা থাকে কেন বলুন তো? পোকাগুলোকে বিষ দেয়, তাহলে পোকা মারা যায়। তাহলে সেই বেগুন, পোকামুক্ত বেগুন আপনি কি করলেন? পোকা যে বেগুনটা তৈরি হয়েছে তার মধ্যে পোকা ছিল, বিষ দিয়ে মারা হয়েছে, মানে ওখানে কিন্তু অপরাধ হয়েছে। তাহলে সেই বেগুনটা যদি ভাজা করে গোবিন্দের চরণে দিয়ে তারপর পাওয়া যায়, তাহলে একবারে পাপ মুক্ত বেগুন খেতে পারলাম আমরা। এই জন্য প্রসাদ ভোজি মানুষরা কি করে, যা কিছু পায় সব গোবিন্দকে দিয়ে তারপর পায়। অন্তত আপনারা প্রতিদিন পারেন না পারেন বাড়িতে অন্তত একদিন বৃহস্পতিবার করবেন। কেন বলে রাখি, আমি আপনাদের গর্ব করে বলবো না, প্রত্যেকটি জেলায় জেলায় রাজ্যে রাজ্যে যাই, আগণিত মানুষ কীর্তন শুনতে আসে। এবং আমার ফোনে আপনারা যদি আমার কাছে বসে থাকেন সন্ধ্যাবেলায় 7টা থেকে 10টা 11টা পর্যন্ত, যদি 50টা বায়নার জন্য ফোন আসে, তো 250টা মায়েরা বাবারা ফোন করে আপনি একাদশী করতে বলছেন, আমরা সবাই আরম্ভ করেছি প্রভু। আবার অনেকে বলে আপনি প্রসাদ ভোজি হতে বলেছেন, আমরা চালু করে দিয়েছি, আমরা আপনি কেমন আছেন? আর বলবেন না, আগে যা জীবন ছিল না এখন পরিবর্তন হয়ে গেল, বুঝতে পেরে গেলাম, আমি জীবনের চাবিকাঠিটা জানতাম না, আপনি খুলে দিয়েছেন, আমরা জানতে পেরে গেলাম। যদি নিতে পারেন তো ভালো, নিতে না পারলে গেল। ভালো কথা শুনবেন, নেবেন ভালো, আপনি নেবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি বুঝবেন। ওই জন্য ভালো কথা বলে যাব, যদি ব্যবহার করতে পারেন সপ্তাহে একদিন খেতে পারেন, আপনার বাচ্চা ভালো হবে, আপনি ভালো হবেন, আপনার স্বামী কৃষ্ণ ভক্ত হবে, গর্ব করে বলতে পারবেন আমরা কৃষ্ণের সন্তান হতে পেরেছি। প্রসাদ ভোজি হতে হবে। সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন, যেই না সুদামা একটা করে আম খেয়েছে তারপর কৃষ্ণকে দিয়েছে। ছোটবেলাকার খেলা শেষ হয়ে গেল মায়েরা, হঠাৎ করে সবাই চিন্তা করুন, কৃষ্ণ কিন্তু একসময় সুদামাকে ছেড়ে মথুরায় চলে গেল কংসকে ধ্বংস করার জন্য। এখানে যারা কীর্তন শুনছেন অনেক বয়স্ক বাবারা আছেন বা মায়েরা আছেন, বলুন তো কৃষ্ণ কংসকে মেরেছিল কি দিয়ে মেরেছিল বলতে পারবেন? আপনার একজন বলতে পারেন কি দিয়ে মেরেছিল? বাহ,
এই যে আপনি যেমন বলেছেন, কালকে আমি কুলতলি এলাকায় গান গাইছিলাম, ওখানে আমি যে না জিজ্ঞেস করেছি কি দিয়ে মেরেছে, আপনার মতো একজন মা কিন্তু দেখিয়ে দিয়েছে কৃষ্ণকে মেরেছে, কৃষ্ণ কংসকে মেরেছে। হ্যাঁ, কৃষ্ণ কিন্তু কংসকে কোনো কিছু দিয়ে মারে নাই, শুধু ঘুষি দেবার ভান করেছিল, এতেই কংস মরে গেছিল। কৃষ্ণের কত শক্তি দেখুন। তাহলে ধ্বংস যদি অপরাধকে ধ্বংস করতে হয় তাহলে কৃষ্ণের সঙ্গ নিতে হবে, যদি আপনার পাপকে ধ্বংস করতে হয় কৃষ্ণের সঙ্গ নিতে হবে। ভগবান ছাড়া কোনো উপায় নেই। মায়েরা কিছু মনে করবেন না, একবার প্রমাণ দেখে নিন। বাড়িতে যদি আপনি মারা যান, খুব ভালো করে শুনবেন, আপনার যে গায়ে কাপড়টা আছে ওটা কি নিয়ে নেবে না আপনার সঙ্গে দিয়ে দেবে? জোরে বলুন, জোরে। নিয়ে নেবে না? যে কাপড়টা পরে আপনি মরলেন ওটা নিয়ে নেবে, বাক্সে ঢোকাবে না দিয়ে দেবে? জোরে বলুন, দিয়ে দেবে। আচ্ছা, বেশ বেশ। আচ্ছা, যে বিছানাতে আপনি শুয়েছিলেন, মরে গেলেন, ওই বিছানাটা আপনার সঙ্গে দেবে না ওই ব্যাগে ভরে রাখবে? জোরে বলুন। আর আপনি যে 5 ভরি ওজনে মালাটা পরেছিলেন ওটা সঙ্গে দেবে না নিয়ে নেবে? জোরে। ওটা নিয়ে নেবে। তাহলে আপনাকে সংসার কতখানি, কাকে ভালোবাসছে? আপনাকে না ওই সোনার মালাটাকে? জোরে বলুন। আপনাকে ভালোবাসে নাই। এ সংসার যতক্ষণ দেবেন ততক্ষণ ভালোবাসবে, আর দেওয়া বন্ধ করুন, নিতাই গৌর হরিবল হয়ে যাবে। এ শুধু মায়েদের নয়, পুরুষদেরও তাই। একজন বাবা যদি একটা ছেলের জন্য প্রত্যেকদিন একটা করে লজেন্স আনে, যদি 10 দিন পর 2 দিন আনা বন্ধ করে দেয়, ছেলে বাবাকে বাবা বলা বন্ধ করে দেবে। স্বার্থপর সংসার। আপনি সংসার করেছেন, আপনাকে কর্তব্য কর্ম করতে হবে, কিন্তু আসল কর্তব্য ভুলে গেলে কিন্তু হবে না। সবাই লক্ষ্য করুন মায়েরা, কৃষ্ণ যখন চলে গেছে কংসকে ধ্বংস করবার জন্যে, তখন সুদামা একা পড়ে গেল বৃন্দাবনে। মা বলছে, সুদামা, মা রচনা দেবী, খেয়ে নে বাবা, কৃষ্ণ চলে গেছে, আবার আসবে না, আমি খাবো না, আমার কৃষ্ণ চাই, আমার কৃষ্ণ চাই। বন্ধু কৃষ্ণ কই? ওরে বজের কানো রে। সুদামাকে দিকে দিয়ে বেড়াচ্ছে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে ব্রজের কানুরে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে বজের কানো রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ইয়োতে ব্রজের কানোতে কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবন মাঝে? চিতা প্রাণীতে জীবার তরে, রাজা জেনেছে প্রাণীতে জীবার তরে। নন্দরানী লয়ে নবনী ফিরছে ধারে ধারে। আমার নন্দরানী লয়ে নবনী ফিরছে ধারে ধারে। নন্দরানী লয়ে নবনী ফিরছে ধারে ধারে। লয়ে নবনী ফিরছি তারে তারে। ওরে বজের কানরে, কোন দুঃখে তুই রাজা হলি
কিছু মনে করবেন, ধৈর্য যার কৃষ্ণ তার। পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির ছিলেন, উনি স্থির ব্যক্তি, ভগবান পেলেন। আর 100 ভাইয়ের দাদা চঞ্চল ছিলেন, উনি গোবিন্দ হারালেন। যারা দুর্যোধনের দলের লোক তারা চঞ্চল, আর যারা হ্যাঁ কীর্তনিয়া প্রদীপাল বাবুর গানে সন্তুষ্ট হইয়া আমাদের গ্রামেরই এক আত্মীয় একটা ভাগনা ছেলে, তার নাম রদ্রিক পাল, 200 টাকা ওনাকে পুরস্কৃত করলেন। একটু অনুকূল। তাহলে দুর্যোধনের দলের লোক যারা তারা চঞ্চল, আর যুধিষ্ঠিরের দলের লোক যারা স্থির। কারা কারা যুধিষ্ঠির দলের লোক, একটু হাত তুলুন তো। যুধিষ্ঠির দলের লোক যারা তারা স্থির, আর যারা দুর্যোধনের লোক তারা চঞ্চল। যুধিষ্ঠির দলের লোক কে কে হতে চান? হাত তুলুন। কে কে হতে চান? 2-4 জনে ভরসা, 2-4 জন তুলছে না, বলছে আমরা দুর্যোধনের দলে যেতেও পারি কখনো কখনো। না না, আমি আপনাদের বলতে চাই, একবার প্রেম থাকতে হবে। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা, আপনার ছেলে যদি তার বন্ধুর জন্য কান্নাকাটি করে আর কিছু না খায়, মা কি করবেন? ছেলেকে কি বলবেন? আপনার স্বামী কি করবেন? দিয়ে এসো বাবু, একবার দেখিয়ে দিয়ে এসো, নইলে ছেলেটা আমার মরে যাবে, খাচ্ছে না কিছু। সুদামার মা রচনা দেবী তার স্বামী মটুক ব্রাহ্মণ করে, শুনছো, এ সুদামা না মরে যাবে না খেয়ে খেয়ে, এসো না বাবু, আমার দরকার নেই, তুমি কৃষ্ণের কাছে একবার নিয়ে যাও। কৃষ্ণ নাকি উজ্জয়িনীতে সন্দীপন মুনির আশ্রমে ভর্তি হয়েছে। বাবা, কংসকে ধ্বংস করার পর কৃষ্ণ কোথায় এসেছিলেন? উজ্জয়িনী। কোথায়? মধ্যপ্রদেশের উজ্জয়িনী। সেখানে কিন্তু সন্দীপন মুনির আশ্রম আছে। আপনাদের কথা বলি, দেখবেন মেয়েদের মাঙ্গলিক দোষ থাকে না, বিয়ের আগে বিচার হয়। জোরে বলুন, হ্যাঁ না? জোরে বলুন, মাঙ্গলিক দোষ থাকে না? শুধু মেয়েদের থাকে তা না, ছেলেদেরও থাকে। জ্যোতিষশাস্ত্র বলছে যদি মেয়েরও মাঙ্গলিক দোষ থাকে, ছেলেরও মাঙ্গলিক দোষ থাকে, তাহলে বিয়ে হতে পারে। কিন্তু একজনের মাঙ্গলিক দোষ আছে, একজনের নেই, তার কিন্তু বিয়ে হবে না। এই মাঙ্গলিক দোষ কাটানোর একটা সুন্দর জায়গা আছে, যেখানে গেলে ভরসা আছে মাঙ্গলিক দোষ কেটে যায়। যদি আপনারা মধ্যপ্রদেশের উজ্জয়িনী কোনদিন বেড়াতে যান আর জ্যোতিষকে দেখান যে মাঙ্গলিক দোষ আছে, ওখানে কিন্তু মঙ্গল গ্রহে একটা মন্দির আছে, ওই মন্দিরে যদি আপনারা প্রণাম করতে পারেন, কিছু প্রসাদ পেতে পারেন, মাঙ্গলিক দোষ কিন্তু কেটে যায়। ওখানে মহাকবি কালিদাসের কালী মূর্তি ওখানে আছে। শুধু তাই নয়, ওখানে একটা শিব মন্দির আছে, মহাকালীর মন্দির। দেখবেন চিতাতে যে ভস্য, সেই ভস্যের ছাই দিয়ে মঙ্গল আরতি করা হয়। ওই সন্দীপন মুনির আশ্রমে কৃষ্ণ বলরাম দুজন চলে এসেছে কংসকে ধ্বংস করার পর পড়াশুনো করবার জন্য। যখন এসেছে তখন সুদামার বাবা তাকে নিয়ে গেল কোথায়? গুরুদেবের আশ্রমে, সন্দীপন মুনির আশ্রমে। সবাই একটু উলু ধরে দেবেন, জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেব জয়। আজি জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। 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 আজি জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। গুরু পিতা, গুরু মাতা, গুরু দয়া। গুরু পিতা, গুরু মাতা, গুরু সর্বময়। গুরু পিতা, গুরু মাতা, গুরু সর্বময়। যে গুরু পিতা, গুরু মাতা, গুরু সর্বময়। আধার থেকে আলোর গুরু, গুরু দয়াময়। উনি আনন্দ থেকে আলো গুরু, গুরু দয়াময়। আধার থেকে আলোর গুরু, গুরু দয়াময়। যে আধার থেকে আলো গুরু, গুরু সর্বময়। গুরু জয়, 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 গুরু জয়। গুরু জয়, গুরু জয়, গুরু জয়, গুরু জয়। আপন আপন গুরুদেব কি, আপন আপন গুরুদেব কি। সন্দীপন মুনি বলল, কি নাম তোর? আমার নাম সুদামা। কার ছেলে? মটুক ব্রাহ্মণের। ব্রাহ্মণের ছেলে? যা এখান থেকে যা। বলে কেন? তোর জায়গা হবে না, আমি তো রাজ পরিবারের গুরু, কৃষ্ণ বলরাম এখানে ভর্তি হয়েছে, তোর এখানে জায়গা হবে না। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, ওই সন্দীপন মুনির স্ত্রীর নাম ছিল সুমতি দেবী। তার একটা ছেলে ছিল ছোট্ট, তার নাম মধুমঙ্গল। খুব ছোট অবস্থায় জলে ডুবে মারা গেছে। আর সুদামা যে না দরজায় দাঁড়িয়ে আছে, সন্দীপন মুনি বলছে এখানে তোর জায়গা হবে না। সুমতি দেবী ছুটে এসে বললো, হ্যাঁ গো, তুমি কাকে বলছো জায়গা হবে না? ও মা, এই ছেলেটা কে গো? এর নাম সুদামা। দেখো দেখো, দেখতে ঠিক আমার মধুমঙ্গলের মতো, দেখতে ঠিক মধুমঙ্গলের মতো। একে আমি যেতে দেবো না, তুমি যতই বলো নেবো না, একে আমি গ্রহণ করব। স্ত্রী যদি বলে, স্বামীর কোনো উপায় হয় না। সঙ্গে সঙ্গে সুদামাকে সুমতি দেবী কোলে করে টেনে নিল। কৃষ্ণ বলরাম ছুটে এসে বলল, আরে কানাই। কানাই এসে বলছে, সুদামা তুই এসেছিস? সুদামা বলছে, কানাই তুই এখানে? বলে এখানে তো আছি। আরে কি আনন্দ সবার, একসঙ্গে দেখা হয়েছে। শিক্ষার উদ্দেশ্যে তথাই একত্রিত হইল। 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 বহুদিন এখানে
আজ বহুদিন পরে সদমা আনন্দ হইল বহুদিন পরে সুদামা আনন্দ হইল। উজানি বহুদিন করে প্রথম আনন্দ হইল আনন্দ ধরে না, আনন্দ ধরে না ওটা নয় আনন্দ ধরে না বহুদিন পরে সুদামা আনন্দ ধরে না। ওরে বহুদিন পরে সদমা আনন্দ ধরে না বহুদিন পরে সুদামা হরি 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 আজ বহুদিন পরে সদমা হরি 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 বলে বহুদিন পরে সদমা হরি 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 আজ 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 বলে বহুদিন পরে সদমা আনন্দ হইল আজ বহুদিন করে প্রথম আনন্দ হইল এইদিকে মায়েরা যারা যারা গুরুমন্ত্র নিচ্ছেন তাদেরকে একটা ছোট্ট কথা বলবো। যেহেতু সন্দীপন মুনি আশ্রমে গুরুদেব এসছেন, কৃষ্ণ এসছেন, কৃষ্ণেরও গুরু ছিল। একটা কথা আপনাদের বলে যাই, আপনাদের প্রশ্ন রেখে গেলাম, কিছু মনে করবেন না। উত্তরটা আপনারা ফোনের মাধ্যমে দেবেন। আমার মোবাইল নাম্বার আপনারা যারা জানেন না, আমি মোবাইল নাম্বারটা একবার বলে দেবো, আপনারা সবাই লোড করতে পারেন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 62 96 14 14 27। অ্যামেরার মাধ্যমে পাবেন। আর যদি আপনারা পান এমনিতে, আরেকবার বলে দিই, 62 96 14 আবার 14 27। আবার বলি, 62 96 14 আবার 14 27। কেন বললাম বলি, আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি। সবাই শুনবেন, আমরা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি, কিন্তু কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছে এটা আপনাদের কাছে আমার জানার রইল। যে যেখানে বসছেন, আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, বহুদিন কীর্তন শোনেন, আমার দিকে তাকাবেন। কৃষ্ণ মন্ত্রে আমরা সবাই দীক্ষিত হয়েছি। আমার প্রশ্ন রইল, কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছে? যদি কেউ বলতে পারেন এখন তাহলে খুব ভালো, আর না বলতে পারেন ফোন নাম্বারটা দিলাম, আপনি 15 দিন পর আমাকে ফোন করবেন এই নাম্বারে। যদি কারো জানার ইচ্ছা থাকে আমি জানিয়ে দেবো। এটা গেলাম, এটা সবার জন্য প্রশ্নটা রইল। আর মায়েদের কাছে একটা প্রশ্ন রইল, মেয়েরা বিয়ের পর, বিয়ের আগে বাবার বাড়িতে থাকে, বিয়ের পরে মেয়েরা বাপের বাড়ি থেকে সব কিছু নিয়ে চলে যায়, একটা জিনিস চিরকালের জন্য ফেলে যায়, ওটা কি? মেয়েরা বিয়ের পরে সব কিছু নিয়ে চলে যায় বাবার বাড়ি থেকে, একটা জিনিস কিন্তু চিরকালের জন্য ফেলে যায়, ওটা কিন্তু কোনো মতেই নিয়ে যেতে পারে না। আমার জানার ইচ্ছা রইল, ওটা কি? যদি বলতে পারেন তো ভালো, না যদি বলতে পারেন 15 দিন পরে ফোন করবেন। আমি আপনাদের কথা দিলাম এই নাম্বারে আপনাদের উত্তর দিয়ে দেবো। আর হ্যাঁ, আচ্ছা, উনি বলছেন আপনি বলে দেবেন। আচ্ছা, যদি আপনারা মনে করেন তাহলে শেষে একবার আমি চেষ্টা করব বলবার আর কি। যেরকম রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি। কালকে যেখানে বলেছিলাম সেখানে মেয়েরা তো কীর্তন শোনা বাদ দিয়ে বল বল এই করছে কি, মানে ওদের মধ্যে আলোচনা শুরু। না না, আপনাদের চিন্তা নেই, আমি শেষে চেষ্টা করবো বলবার। দাদা যখন বলেছেন, যেরকম রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, যাদের ঘুম আসছে তাদের কি, দেখলাম পরীক্ষা করে। না না, 2-4 জন বিরক্ত হয়েছে, আমি তো ঘুমাই না, এবার টকটক করে তাকাচ্ছি আপনার দিকে, আবার ঘুমাবো কি করে? যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। যারা যারা গুরুমন্ত্র নিয়েছেন তাদেরকে বলবো, গুরুদেবের নাম কিন্তু বলবার আগে একটা কাজ করবেন। যদি আপনাকে কেউ বলে আপনার গুরুদেবের নাম কি, সবাই শুনবেন, হুট করে গুরুদেবের নাম বলবেন না। ধরুন আপনার গুরুদেবের নাম গোপাল গোস্বামী, আপনি কি বলবেন? আমার গুরুদেবের নাম শ্রীপাদ গোপাল গোস্বামী। বলার নিয়ম জানতে হবে। আপনাকে দেখে কিন্তু বাইরের লোক বুঝে নেবে কৃষ্ণ ভক্ত বলে। আপনি বৃন্দাবনে বেড়াতে গেছেন, আপনাকে জিজ্ঞেস করছে আপনার গুরুদেবের নাম কি, গোপাল গোস্বামী, তাহলে আপনাকে বুঝে নেবে পাটি কাঁচা আছে। যখন আপনি বলবেন শ্রীপাদ গোপাল গোস্বামী, বুঝতে পারবে ইনি ভক্তির রাস্তায় আছেন। আপনাকে চেকিং করে বুঝে নেবে যারা পাকা পাকা ভক্ত, আপনি কতটা পাকা কতটা কাঁচা আপনাকে দেখলেই বুঝতে পারবেন। 2, যখন আপনি বাড়িতে কৃষ্ণকে রাখবেন, কৃষ্ণের পাশে গুরুর ছবি রাখবেন না। কৃষ্ণের মূর্তি রইল বা কৃষ্ণের ছবি রইল, তার নিচে দেবদেবীর ছবি রইল, তার নিচে গুরুদেবের ছবি রইল। কৃষ্ণের পায়ে দেবেন তুলসী পাতা, রাধারানীর হাতে দেবেন তুলসী পাতা, কিন্তু গুরুদেবের পায়ে ভুল করে দেবেন না, বক্ষে দেবেন একটু চন্দন দিয়ে, যেন চন্দনটা গড়গড় করে পড়ে না যায়। খুব ভালো ভালো কথাগুলো শুনবেন। রামকৃষ্ণদেব বললেন, পানি পিও ছানকে আর গুরু করো জানকে, যাকে তাকে গুরু করবে না। আবার দেখুন চৈতন্য চৈতন্যতে বলেছে, কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ব বেত্তা যেই সেই গুরু হয়। আপনি যাকে তাকে গুরু করবেন না।
যিনি ব্রাহ্মণ হবে জাতিতে তার কোনো কথা নেই, শুদ্ধ হবে তা নয়, যিনি কৃষ্ণ তত্ত্ব ভালো জানেন তাকে গুরু করতে হবে। কেন? আপনি একটা সমস্যায় পড়েছেন সংসারে, আপনাদের বাড়িতে কেউ মারা গেছে, কিভাবে চলবেন, কিভাবে বলবেন, কিভাবে ভোগ দেবেন, কিভাবে সেবা দেবেন, কিভাবে পালন করবেন, কিভাবে পালন করবেন, কিভাবে একাদশী করবেন, সব তো গুরুর কাছে জানবেন। আপনি তো কিছুই জানেন না, আপনাকে জানতে হবে। এই জন্য শাস্ত্র বলেছে অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকা। গুরু কি করে? তোমার ভেতরে অজ্ঞানতার অন্ধকার দূর করে। গুরু যদি জ্ঞান না থাকে আপনার অজ্ঞানত অন্ধকার দূর করবে কি করে? এই জন্য শাস্ত্র বলল গুরু যাকে তাকে করো না, পণ্ডিত ব্যক্তিকে গুরু করো, যিনি শাস্ত্র সম্পর্কে জানেন তাকে গুরু করলে আপনার জীবনে লাভ আছে। বাকি কিন্তু নিতাই গৌর হরিবোল হয়ে যেতে পারে। এই জন্য গুরুমন্ত্র ভজন করবার আগে গুরুকে স্মরণ করতে হবে। শেষ কথাটা বলে দিই, আপনারা দেখবেন অনেকেই গুরুমন্ত্র ভজন করেন, ফল কিন্তু পান না। অনেকেই আছে আমাকে বলে, বাবা সারা জীবন ধরে গুরুমন্ত্র ভজন করলাম, কিচ্ছু ফল পেলাম না। কি করে পাবে? বলে কেন? এই নিয়মটা কেউ জানে না। আচার সংহিতাতে পরিষ্কার করে বলেছে, যদি গুরুমন্ত্র ভজন করতে হয়, যে আসনের উপর আপনি গুরুমন্ত্র ভজন করছেন, মন্ত্র ভজন করে যখন উঠবেন, আসনটার তলে একটু জল ছিটিয়ে নেবেন। আসনটাকে উঠিয়ে জল ছিটিয়ে নেবেন, সেই জলটা চোখে মুখে নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে প্রণাম করবেন। তার মানে কি? ইন্দ্রদেব আপনার মন্ত্রের ফলটা চুরি করে নিতে পারে, যাতে চুরি না করে তার জন্য যে আসনে বসবেন, আসনের নিচে জল দিয়ে তারপর জল চোখে মুখে নিয়ে দেখবেন আপনি 1 মাসের মধ্যে, গ্যারান্টি দিলাম আপনাকে, যদি আচার সংহিতার এই নিয়মটা আপনারা করতে পারেন, 1 মাসের মধ্যে আপনি ফল পাবেন, যদি ভক্তি ভরে আপনি করতে পারেন। এত সোজা নয়। গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি গুরুদেব মন্ত্র দিয়েছেন তাকে কিন্তু ভজন করতে হবে, আগে স্মরণ করতে হবে, তারপর গোবিন্দ ভজন করবেন। গুরুমন্ত্র ভজন করতে বসলেন, প্রথমে গুরুদেবকে স্মরণ করলেন। তিনি যদি চলে গেছেন তাকেও স্মরণ করবেন, যিনি বেঁচে আছেন তাও স্মরণ করবেন, তাকে স্মরণ করার পর গুরুমন্ত্র ভজন করবেন। শাস্ত্র বলেছে গুরু বিনা যেজন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে মজে। সবাই লক্ষ্য করুন, কৃষ্ণ বলরাম যখন গুরুদেবের বাড়িতে থাকে, এইবার কৃষ্ণ একটা সুযোগ পেল। সুদামা, বহুদিন পরে দেখা হলো ভাই, তুই আমায় কেমন ভালোবাসিস? পরীক্ষা শুরু হয়ে গেল। তুই আমায় কেমন ভালোবাসিস? বাবা যেই না বলেছে কেমন ভালোবাসিস, কৃষ্ণ বলে সুদামা বলেছে আমি তো তোকে সব চাইতে বেশি ভালোবাসি, প্রাণের তোর প্রাণের চাইতে আমাকে? হ্যাঁ রে, আমার প্রাণের চাইতে তোকে বেশি ভালোবাসি। আচ্ছা বেশ, মেনে নিলাম ভালোবাসিস, আমার মাথায় হাত দিয়ে কথা দে। আরে কথা দিলাম, তুই যা বলবি আমি তাই করবো, তোর জন্য প্রাণ পর্যন্ত দিয়ে দেবো। সুদামা, আমার জন্য চুরি করতে পারবি? চুপ কর। চুরি কেন করতে যাব? তুই যে বললি আমার জন্য প্রাণ দিতে পারিস। না না, কি চুরি করব? গুরুমা সকালবেলায় ছোট ছোট নারকেল নাড়ু করেছে, আমি তাকাচ্ছিলাম, আমাকে দেয় নাই। কৌটোতে রান্নাঘরে ভরা আছে, যদি এক আধটা আমাকে দিতে পারিস না? শোন শোন কৃষ্ণ শোন, একটা কথা বলি, আমি মায়ের কাছে যাবো তো, মাকে তোর জন্য নাড়ু করতে বলবো, আমি তোর কাছে আনবো, কোনো চিন্তা নেই, কিন্তু ভাই আমাকে চুরি করতে বলিস না, আমি চুরি করবো না। দেখ সুদামা, তুই আমাকে কথা দিয়েছিস, আমার মাথায় হাত দিয়ে কথা দিয়েছিস তুই চুরি করবি। চুরি যদি না করিস তাহলে আমি কিন্তু খেতে পাবো না, আমার ইচ্ছা জেগেছে, তুই যে আমার প্রাণের বন্ধু। হ্যাঁ রে ভাই, গুরুমা যদি দেখতে পাই? আরে গুরুমা তো স্নান করতে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে গুরু বাবা ও তো মন্দিরে প্রণাম পুজো করছে, কেউ যদি দেখে ফেলে? কৃষ্ণ বলছে সুদামা রে, আমি যদি পাহারা দিই তবে জগতের কারো ক্ষমতা নাই তোকে কেউ ধরতে পারে, আর আমি যদি কাউকে ধরাই তবে কারো ক্ষমতা নাই সে না ধরা পড়ে থাকতে পারে। সবাই তাকাবেন যে যেখানে বসে আছেন। আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনাতে হয়, আমাদের বীরভূম বাঁকুড়াতে হয়, কৃষ্ণের মন্দিরে, কালী মন্দিরে সোনা চুরি হয়ে যায় না? জোরে বলুন হ্যাঁ না, জোরে বলুন, চুরি হয়ে যায় না? তখন দেখবেন অনেকে ঠাট্টা করে বলে, উত্তর দিতে পারেন না। আমি আপনাদের বলে রাখি, যে যেখানে বসে আছেন কীর্তন শুনবেন, বুঝতে পারবেন, উত্তর দিতে পারবেন কি করে? যে কৃষ্ণের, দেখুন কৃষ্ণ বসে আছে আর কৃষ্ণের গলা থেকে সোনার মালাটা চুরি করে নিয়ে চলে গেল, কৃষ্ণ কিছুই বলল না। অনেকে বলে কৃষ্ণ যদি ভগবান, তাহলে কৃষ্ণের গলা থেকে যখন মালা চুরি হলো কৃষ্ণ কিছু বলে না কেন? একজন বলছে, সবাই লক্ষ্য করুন, অনেকেই বলে, দেখবেন ঠাট্টা করে বলে। এইবার আমি আপনাদের বুঝিয়ে দিই কৃষ্ণ কেন বলে না। আপনারা শুনুন, মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, জোরে বলুন হ্যাঁ না? ছেলে বা মেয়েরা লিখছে, এখন মাস্টারমশাই গার্ড দিচ্ছে, একটা ছেলে ভুল লিখছে, মাস্টারমশাই দেখছে, বলবে যে তুই ভুল লিখছিস? জোরে বলুন, বলবে কি বলবে? বলবে তুই ভুল লেখ, যত লিখবি লেখ, তুই রেজাল্টে বুঝতে পারবি তুই কি পাবি। গোবিন্দের সোনা যখন চুরি করে গোবিন্দ বলে নে নে যা নেবি সব নে, রেজাল্টে বুঝতে পারবি তোর কি অবস্থা হবে। ওই জন্য যে চুরি করে যায় তাকে কি আপনি চেনেন? যদি না চেনেন তাহলে বুঝবেন তার কি গতি হচ্ছে, আর না চেনেন সে বুঝতে পারছে কি গতি। তার প্রমাণ আমি আপনাদের দিয়ে দিই ছোট্ট করে। আমি আমার এলাকার কথা বলবো। একটা সুন্দর মন্দির ঝোপের মধ্যে ছিল, সেখানে রাধাকৃষ্ণের মূর্তি ছিল, সোনা দিয়ে এবং রূপো দিয়ে বাঁধানো।
কিন্তু গার্ড দিত না, বহুদিন ধরে মন্দিরটা ছিল। একজন জাতিতে ব্রাহ্মণ, তিনি কিন্তু মন্দিরে গিয়ে তিনি ওটা চুরি করে নিয়েছেন। চুরি করার পর ধরা পড়লো কবে, একটা বাড়িতে চুরি করতে গিয়েছিল বোম বারুদ নিয়ে, তখন তো চুরি হতো আগেকার যুগে। চুরি করতে গিয়ে খালে পড়ে গেছে বোমের থলিকে নিয়ে, আর একবারে গোটা শরীর ফুটে গেছে, ফেটে গেছে। সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞেস করছে মৃত্যুর আগে, তুমি কি করে মরলে? বলছে আমি পাপে মরলাম। আমি মরবো, আমি পাপে। বলে কেন? কয়েকদিন আগে মন্দিরের ঝোপে ঝোপে একটা মন্দির রয়েছে, রাধাকৃষ্ণের মূর্তিটা আমিই চুরি করেছিলাম। জীবন্ত প্রমাণ। কি বলছে ভগবান? বলছে তুই যদি ভালো কাজ, মাস্টার বলছে তুই ভালো করে লেখ, উত্তর ঠিক লিখবি, ভালো ফল পাবি, আর খারাপ লিখবি, ভুল লিখবি, তো রেজাল্টে বুঝতে পারবি। আরে বাবা, যে যেমন কর্ম করছে করুক, রেজাল্ট কিন্তু একদিন বেরোবে। আপনি কি ভাবছেন কাউকে ঠকিয়ে বসে আছেন আপনি খুব আনন্দে থাকবেন? পাপ আর পাড়া সহ্য হয় না, ভোগ কিন্তু আপনাকে একদিন করতে হবে, কাঁদতে আপনাকে হবে। 10 বছর আপনি একটা টাকা জমা রাখলেন, 10,000 টাকা, 10 বছর পর ডবল হলো। আপনি কাউকে কষ্ট দিলেন, ভাবছেন কি ওই কষ্টটা আমি পাবো না? 10 বছর পর ডবল হয়ে ফিরে আসবে। সবাই লক্ষ্য করুন, যেই না সুদামা বলেছে চুরি করবো বলে, হ্যাঁ যা আমি পাহারা দিলাম, যেই না চুরি করতে ঢুকেছে একটা নাড়ু নিয়ে এসেছে। বাহ, দারুণ হয়েছে তো। এই সুদামা আরেকটা নিয়ে আয়, আরেকটা নিয়ে এসছে। এই সুদামা আরেকটা নিয়ে আয়। একটা 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 করে 5টা নিতে গেছে, তখন সঙ্গে সঙ্গে গুরুমা ছুটে এসেছে স্নান করে, আর সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে, গুরুমা তাকিয়ে দেখো কে চুরি করছে। গুরুমা তুমি না নিজের ছেলের মতো কে ভালোবেসেছিলে, দেখো তোমাকে কেমন তোমার সঙ্গে বেইমানি করেছে, দেখো। তুমি ওকে মধুমঙ্গলে চেয়ে ভালোবেসেছো, দেখো তোমার ছেলে তোমাকে কি করেছে। যাকে তুমি মধুমঙ্গলে ভেবে তুমি- আশ্রয়, তুমি আমাকে চোর বলো, দেখো কে চুরি করেছে, দেখো দেখো কে চুরি করেছে, দেখো দেখো কে চুরি করেছে, দেখো দেখো কে চুরি করেছে, দেখো। সেই সুদামা সুদামা হাতে নাড়ুটা নিয়ে দাঁড়িয়ে আছে। মায়েরা, গুরুমা ছুটে এসে সুদামার হাত থেকে নাড়ুগুলো খেয়ে নিয়ে বলল, তুই নাড়ু চুরি করেছিস? আমি তোকে আমার ছেলের চাইতে বেশি ভালোবেসেছিলাম। আমার মধুমঙ্গল চলে যাবার পর তোর মুখটাকে দেখে আমার মধুমঙ্গল ভেবেছিলাম তুই, ছি তোর লজ্জা করে না? বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। গুরুমা কাঁদতে কাঁদতে ঘর ঢুকে গেল। গুরু বাবা ছুটে এসে মন্দির থেকে বলল, আমি জানি সুদামা চুরি করতে পারে না। সুদামা, কথা দে বাবা তুই চুরি করিসনি, বল চুরি করিসনি। কৃষ্ণ বলছে আমাকে দেখা, কৃষ্ণ বলছে আমাকে দেখা, আমাকে দেখা। সেরকম বলছে, আরে আমাকে দেখা না, আমাকে দেখি রে, আমি চুরি করতে বলছি, আমাকে দেখি দে। সুদামা মনে মনে বলছে, কানাই রে, তুই যা আমিও তাই, তুই তো আমার প্রাণের বন্ধু। তুই যদি আমার প্রাণ হোস, আমি যদি তোর প্রাণ হই, তবে আমি তো তোর জন্য শুধু চুরি করেছি তা নয়, আমার জন্য করেছি। যেই না এই কথাটা বলেছে, অমনি গুরুদেব বললো, বল আমার পায়ে হাত দিয়ে তুই চুরি করেছিস না কারোর জন্য করেছিস? সঙ্গে সঙ্গে সুদামা বলে, আমি আমার জন্য চুরি করেছি। বেরিয়ে যা, সত্যি তুই বেরিয়ে যা, তোকে অভিশাপ দিলাম, তুই ভিখারি হবে, তুই অভাবী হবি, তোর অভাবই মিটবে না, তুই ভিখারি হবি। কৃষ্ণ তাকাচ্ছে সুদামার দিকে, গড়গড় করে সুদামার চোখ থেকে জল পড়ছে, আর সুদামা কেঁদে কেঁদে বলছে, কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি নামের ফল? কেন কাঁদাও কৃষ্ণ তুমি? এই কি নামের ফল? কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি নামের ফল? কেন কাঁদো কৃষ্ণ তো ও গো দয়াময়, হরি বল, হরি রাধে রাধে রাধে।
কাঁদাও কৃষ্ণ তুমি একই নামের যে জন কাঁদে কাঁদাও তারে ফেলো চোখের জল যে যে জনে কাঁদে কাঁদাও তারে দাও গো চোখের জল যে জন কাঁদে কাঁদাও তারে দাও গো চোখের জল সংসারে যে জনে কাঁদে কাঁদাও তারে যাও গো চোখের জল। সবাই মিলে হাত তুলুন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। কমিটির যারা আছেন আর একবার যান, উনি দাঁড়িয়েছেন, তবে দাঁড়িয়েছেন কিভাবে জানি না। হরে কৃষ্ণ, রাধে রাধে, যেরকম রাধে রাধে। বাবা আর দেবার দরকার নাই, আর কিছু রেখো তোমার জন্য। রাধে রাধে, যেরকম রাধে রাধে। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না। সুদামা বাড়িতে গিয়ে বিয়ে করলো, তার স্ত্রীর নাম বসুন্ধরা। এবার একটা হাত তুলে বলুন আপনারা কে কে বিয়ে করেছেন। হাত তুলুন, কে কে বিয়ে করেছেন। কেউ করেন নাই? বিয়ে করেন নাই কেউ? হ্যাঁ, সবাই সবাই করেছে না। আচ্ছা বেশ বেশ, এইদিকে বিয়ে তো করেছেন, কিছু মনে করবেন না। আচ্ছা মায়েরা, বিয়ে তো এখন আর হয় না, হ্যালো আর গেল না, কি বলছেন? এখন হ্যালো আর গেল। এইদিকে এইদিকে, বিয়ে যারা করেছেন মালা বদল করেছেন তো? যেটা বলুন হ্যাঁ না না করেছেন। আচ্ছা বেশ, তো হ্যাঁ হ্যাঁ করছেন। একটা কথা বলি, এই বিবাহ মানে কি? বিবাহ মানে বিশেষভাবে বহন করা। আমাদের গ্রামে একটা ছেলের বিয়ে হলো, এই 18 অঘ্রাণ। ওকে জিজ্ঞেস করলাম বিবাহ মানে কি, ও বলছে বিপদ বাড়ানো হলো। তো ও আবার বিয়ে করতে গেছে, শুনলে চমকে যাবেন, সবাই তো ভালো ভালো গাড়ি করে। ও বলছে দাদা আমি বিয়ে করবার জন্য আলাদা গাড়ি করেছি, বলে অ্যাম্বুলেন্স ভাড়া করেছি। বললাম অ্যাম্বুলেন্স কেন করেছিস? বলছে ওই জন্য এতদিন সুস্থ ছিলাম তো, এবার অসুস্থ হবো তাই অ্যাম্বুলেন্স ভাড়া করেছি। আবার লক্ষ্য করুন, বললাম হ্যাঁ রে তোর স্ত্রী কি কাজ করে? ও তখন বলছে এমনি হাউস ওয়াইফ, তবে আমার চাইতে 7 বছরের বড় করেছি। 7 বছর? এইদিকে এদিকে এদিকে, 7 বছরের বড় কেন করেছিস? বলছে এখনকার মেয়েরা তো স্বামীর নাম ধরে ডাকে। জোরে বলুন হ্যাঁ না না। আপনাদের এখানে ডাকে না বোধহয়, কারণ আমি যখন বলছি ডাকে, অনেকে বলছে, আর যারা ডাকে তার অনেকে ডাকে, ওনাকে ডাকে না। হ্যাঁ ঠিক বলেছে। আচ্ছা স্বামীর নাম ধরে ডাকে। তো ছেলেটি বলছে আমি যখন রাস্তা দিয়ে যাবো, ওর নাম তাপস। এখন যদি আমার স্ত্রী লোকের সামনে বলে এই তাপস, লোকে যদি বলে হ্যাঁ রে তোর স্ত্রী তোর নাম ধরে ডাকছে, আমি তখন বলবো কোনো অসুবিধা নেই, আমার চাইতে 7 বছরই বড়, কোনো অসুবিধা নেই। আবার দেখবেন অনেক স্ত্রী কিছু মনে করবেন মারধর করে স্বামীকে। যেমন উত্তর 24 ঘন্টাকে গান করতে গিয়েছিলাম, তো একজন দাদা আমাকে আসর থেকে নামাচ্ছিলেন, তখন অনেক মেয়েরা প্রণাম করছিল। দাদা বলছে দাদা এই যতগুলো প্রণাম করলো না, সবগুলো স্বামীকে ধরে ধরে মারে। এই জন্য আপনাকে প্রণাম করা ভক্তি দেখুন। এই যাও এখান থেকে যাও, ভিড় করো না। ও বলছে, মানে ও বুঝে নিয়েছে হারে হারে। কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন একটু শুনবেন মন দিয়ে। এই যে আপনারা, ও বলছে যদি আমাকে কোনদিন মারে তাহলে আমার চাইতে 7 বছরের বড়, কোনো অসুবিধা হবে না। স্বামীর নাম কিন্তু আমার বয়স্ক মায়েরা আছে, জিজ্ঞেস করুন, মেরে ফেলে দিলেও কিন্তু স্বামীর নাম করবে না। আমার কাকিমার বয়স 65 বছর। কাকিমা বলছে প্রদীপ গুরুমন্ত্র নেওয়া হয় নাই, তোর গুরুকে ডেকে দিবি। আমি গুরুকে ডাকলাম, গুরুদেব মন্ত্র দিলেন। আমি 7 দিন পরে বাড়ি গেছি, কাকিমা বলছে প্রদীপ গুরুমন্ত্র নিলাম বাবা, কিন্তু একটা জায়গায় গন্ডগোল হয়ে গেছে। বলে কেন? গুরুদেব বলেছে গুরুমন্ত্র ভজন করবার আগে হরে কৃষ্ণ মহামন্ত্রটা ভজন করতে হবে। তোমার অসুবিধা কি? বলছে না তুই তো জানিস এক জায়গাতে আমার অসুবিধা হয়। বলে কোন জায়গায়? আমি ওই জায়গাতে আটকে যাই, হরে কৃষ্ণ 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 হরে হরে। তোর কাকার কি নাম বটে? তুই তো জানিস। কি নাম বটে? কাকার কি নাম? হরে কৃষ্ণ 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 হরে হরে। তারপর তোর কাকার কি নাম? আমার রাম বটে, রাম বটে। হরে রাম, নামটা বলতে পারে না। তুমি তো কিছু বলবে। বলছে না না আমি বুদ্ধি করে চাই থেকে এটা বলবো, তোকে জিজ্ঞেস করার জন্য। বলে কেন? আমার তো 7টা ছেলে মরে যাবো, একটা ছেলে হচ্ছে তার নাম ফেলারাম। আমি আজ থেকে বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে ফেলার বাবা, হরে ফেলার বাবা, ফেলার বাবা। আমার বাবা রে কাকি, তোমার কি বুদ্ধি তোমার গো মাথাতে। যেটা বল রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আর একটি কথা আপনাদের না বলে যাব না, কারণ কীর্তনের মাঝে রস চাই, মাঝে মাঝে দু একজন ঝিমিয়ে যায়, রস চাই। একটু কথা বলে দিই, এই কালকে যেখানে গান করছিলাম সুন্দরবন এলাকা, একবার ঝোপ ঝাঁপ এলাকা। আমাকে একটা বাড়িতে বাসা দিয়েছে। ওদের গ্রামটা এত গরিব যে ছেলেগুলো বলছে যে এই যে বাড়ির জন্য টাকা পেয়েছি 60,000 টাকা করে, ওটাই কীর্তনে দিয়ে দিয়েছি। 5-6টা দল করে দিলাম, ভালো ভালো, যা হবে হবে, আপনাকেও ডেকে দিলাম। বললাম ভালো কথা। তো শুয়ে আছি অ্যাজবেস্টারে বাড়ি, দালান বাড়ি কিন্তু অ্যাজবেস্টারে। তো আমি যখন শুয়ে আছি দুপুরবেলায়, অন্ধকার করেছি বাড়িটা, এরা শুয়ে আছে একটা রুমে, আমরা শুয়ে আছি একটা রুমে। দেখছি আমার পায়ের ওপর সুসুর সুসুর করছে।
কি রে, তাহলে কিছু চেপে গেল নাকি রে? ঝোঁক তো ভয় খাই আমি খুব, সে কিছু চেপে গেল নাকি। তারপরে যখন আমি তাকিয়ে দেখছি একটি 25 বছরের ছেলে আমার পায়ের সামনে সুসু সুসু করছে। হ্যাঁ গো, তোমার কি হলো? বলছে আপনাকে একটি কথা জিজ্ঞেস করতে এসছি। বলে কি? আপনার কাছে তাবিজ মাদুলি পাওয়া যাবে? কেন, কি হয়েছে, কি হয়েছে? বলে আমার স্ত্রী বিয়ের পরে না আমার দিকে তাকায় না, খালি এদিক আর ও দিক, ওই জন্য বলছিলাম তাবিজ মাদুলি পাওয়া যাবে। বললাম আমি তো তাবিজ মাদুলি দিই না। বলে তোমার বিয়েতে ক্যামেরাম্যান ছিল? বলছে হ্যাঁ ছিল। বললাম ওই বেটাই গন্ডগোলটা করেছে। বলে কি গন্ডগোল? এইদিকে তাকান, এইদিকে তাকান, গন্ডগোলটা কোথায়? মায়েরা, বিয়ের সময় মালা বদল হয়, সবাই জানেন তো? জেনে বলুন। এই যে মালা বদল যখন হয় তখন, হ্যাঁ, এই যে মালা বদল যখন হয় মায়েরা, তখন দেখবেন শুভ দৃষ্টি হয় না? জোরে বলবেন হ্যাঁ না না বলবেন, কিন্তু শুভ দৃষ্টি হয় না? আচ্ছা, শুভ দৃষ্টি যখন দেখবেন, এখন আর শুভ দৃষ্টি হয় না, কারণ বিয়ের আগে অনেকবার দৃষ্টিপাত হয়ে যায়। মোবাইলে তো হচ্ছেই, আর রাস্তাঘাটে তো হচ্ছেই, এই জন্য এখন আর হয় না। আগে কিন্তু হতো, হতো না মায়েরা? আগে তো নিয়মের হচ্ছে। আগে তো দেখা দেখি ছিল না, এইদিকে এইদিকে, আগে তো দেখা দেখি ছিল না। আগে কি সুন্দর দেখতো। এখন মেয়েটি যেই না এরকম করে মালাটি পরাতে যাচ্ছে স্বামীকে, এবার স্বামীর দিকে তাকাতে যাবে আর পেছন থেকে ক্যামেরাম্যান বলছে এইদিকে। শুভ দৃষ্টিটা কোন দিকে হলো? কোন দিকে হলো? জেনে বলুন কোন দিকে হলো? হ্যাঁ, এই কীর্তনের রস আছে। তবে আপনারা যেভাবে এঁটে সেটা আজকে বসছেন, আমি আজকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি 3টে পর্যন্ত গান করবো। রাজি আছে? জোরে বলুন হ্যাঁ না না। 3টে মানে ভোর 3টে বলে 3 ঘন্টার কথা বলেছে, আর পেরিয়ে গেছে। আচ্ছা 3 ঘন্টা। জন্য রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, আচ্ছা বেশ সুদামার কি ঘটনা হবে তার আগে আবার হাত তুলুন তো সবাই মিলে। সুদামার সবাই মিলে হাত তুলুন একসঙ্গে, একসঙ্গে হাত তুলবেন, একসঙ্গে। শ্যামল তনু একসঙ্গে সুন্দর করে, বাহ দারুণ করে, বাহ সুন্দর, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তালে 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 একসঙ্গে, একসঙ্গে, বাহ বাজাও শ্যামল তনু। ধনী আসাম যাই গান করতে, তো গুয়াহাটিতে প্লেনে নামি, ওখানে কিন্তু বিহু নাচ হয় মেয়েদের, মানে মেয়েরা খুব সুন্দর বিহু নাচ দেখায়, এরকম করে হাত দিয়ে খুব সুন্দর আমরা দেখি আসামে এয়ারপোর্টে। তো আমরা মনে মনে ভাবলাম এই গানটা এভাবেই গাওয়া যায়, গানটা আপনাদের পরিচিতি, গানটা সুরটা এভাবে গাওয়া যায়। আমরা ভাবনা করলাম আসামে এয়ারপোর্টে বসে। দেখুন তো হাত তুলে শুনি। শ্যামল তনু যে হলো হোলি খেলেছে আমার ব্রজের গোপাল, শ্যামল তনু যে হলো আবির দিল, আবির দিল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। আনন্দ করে নিন। ওষুধের বোতলের উপরে এক্সপায়ারি ডেট লেখা থাকে, আমাদের কিন্তু লেখা থাকে না, কখন কে চলে যাবে কেউ জানে না। হাত তুলে শ্যামল তনু যে হলো হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির দিলা, আবির দিলা, হোলি খেলিছে জামা বদন গোপাল। সাথে লইয়ে শ্রীরাম সদা যতন রাখা, ওই সাথে লইয়ে শ্রীরাম সদা যতন রাখো, সাথে লইয়ে সাথে লইয়ে সাথে লইয়ে, ওই সাথে লইয়ে শ্রীরাম সদা যতন রাখা, হাতে লইয়া শ্রীরাম সদা যতন রাখা, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির দিল, আবির দিল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির দিলা, আবির দিলা, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। যদি শ্যামল তনু যে হলো আবির দিলা, আবির দিলা, হোলি খেলিছে জামা বদন গোপাল। রাধারে রং দেবে বলে হরিল পিকারি, হরিল পিকারি, লাল রঙে রাঙাইল নীল। রাধারি রঙে বলে ধরে লঙ্কারি, ধরে লঙ্কারি, লাল রঙে রাঙাইল নীল রঙেশ্বরী। রাধারে রং দেবে বলে হরিল পিকারি, হরিল পিকারি, লাল রঙে
ধরিল পিতারি ধরিল পিতারি লাল রঙে খেলা দিল দিল রঙে প্রাণে ও যে রাধা বলে রং দিও না তো ভাই নন্দলাল, রাধা বলে রং দিও না তো ভাই নন্দলাল, আকি রাধা বলে রং দিও না তো হয় নন্দলাল অনেক খেলেছে আজ গোপাল, মনে তো নদী বলে আমি যেতে নাই, আমি যেতে নাই, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা দেখি ডেটটা বললে কে বলতে পারবে, খুশি হব। আগামী 2রা ফাল্গুন আমাদের একটা বিখ্যাত উৎসব আসছে, নাম কি? খুব খুশি, একবারে দারুণ বলেছেন আপনি। 2-4 জন ডেটটা জানে না, কিন্তু জানে, একটু সাউন্ডটা কমান। শিবরাত্রি। আপনারা যারা শিবরাত্রি পালন করেন, আমাদের সংসারে এই নিয়ম হয়ে আছে যে কেমন মেয়েরাই পালন করবে, ছেলেরা করবে না, এটা জানা আছে। শুনে নিন, মেয়েরা কেন পালন করে, ছেলেরা কম করে না কেন? সবাইকে পালন করার জন্য। শিব হচ্ছে পরম বৈষ্ণব, বৈষ্ণবের কৃপা ছাড়া গোবিন্দের কৃপা কোনোদিন পাওয়া যায় না। এই দিকে তাকাবেন, শিবের কথা যখন হলো, বলবো না, ছোট করে বলে দিই শিবের কথা। আচ্ছা, শিব বেলপাতা কি কি বার তুলতে নেয় জানা আছে না? হ্যাঁ, আপনারা শুধু জানেন সোমবার, তো এবার জানিয়ে দিই। বেলপাতা তুলতে নেই এইদিকে চতুর্থ দিন, চতুর্থী। বেলপাতা তুলতে নেই অষ্টমী, বেলপাতা তুলতে নেই নবমী, মানে এই যে 15 দিন হয় না, 1, 2, 3, 4 চতুর্থী, ওই দিন তুলতে পাবেন না। আর কোন দিন? অষ্টমীর দিন তুলতে পাবেন না, নবমীর দিন তুলতে পাবেন না, আর আপনি চতুর্দশীর দিন তুলতে পাবেন না, সোমবার দিন তুলতে পাবেন না, আর সংক্রান্তির দিন তুলতে পাবেন না। শিবকে 4 প্রহরে স্নান করাতে হয়। এইদিকে দিকে এত সোজা নয়, কৃপা পেতে গেলে এমনি হয় না। শিবরাত্রিতে শিবকে এইদিকে 4 প্রহরে স্নান করাতে হয়। প্রথম প্রহরে দুধ দিয়ে, দ্বিতীয় প্রহরে ঘি দিয়ে, তৃতীয় প্রহরে দই দিয়ে, আর চতুর্থ প্রহরে মধু দিয়ে। মনে রাখবেন। এবার সবাই শুনে নিন, মেয়েরা কেন শিবরাত্রি পালন করে? স্বামীর প্রিয় হবার জন্যে। এটা তো আপনাদের জানা ছিল না, আজকে জানিয়ে দেবো। আপনাদের বাড়িতে যদি একা লক্ষ্মী পুজো করেন, তাহলে আপনি ভুল করছেন। নারায়ণকে সঙ্গে পুজো করছেন, তাহলে আপনি ভালো করছেন। স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন একটু বলে দিই। হাত এবং চোখের মতো। হাত যদি ব্যথা পায়, চোখ কাঁদবে, আর চোখ যদি কাঁদে, হাত তার জল মুছে দেবে। এরকম সম্পর্ক বাড়িতে থাকলে দেখবেন ভগবানকে ডাকতে হবে না, ভগবান আপনার বাড়ি আসবে। স্বামী, একজন স্ত্রী একজন স্বামীর মানসিক রোগের ডাক্তার। একজন স্ত্রী একজন স্বামীর মানসিক রোগের ডাক্তার। কি করে? স্বামী যদি উল্টো পথে যায়, বেলাইনে চলে যায়, একজন স্ত্রী তার প্রেমের দ্বারা, ভালোবাসার দ্বারা স্বামীকে ভালো পথে আনতে পারে। প্রমাণটা কি? দাঁত আর জীবের মতো স্বামীর সম্পর্ক। স্ত্রী স্বামী কেমন? জীবের মতো। আর স্ত্রী কেমন? জীবের মতো। আর স্বামী কেমন? দাঁতের মতো। কেন বলুন তো? স্ত্রী হলো জীব, স্বামী হলো দাঁত। কেউ যদি আঘাত করে, প্রথমে দাঁত আঘাত পায়, কিন্তু জীবকে আঘাত দিতে দেয় না। স্ত্রীকে কেউ যদি আঘাত করে, স্বামী দেখবেন আগলে থাকে, স্ত্রীকে কিন্তু কোনো মতেই আঘাত দিতে দেয় না। কিন্তু যদি দাঁতের মধ্যে কোনো কিছু ঢুকে যায়, স্ত্রী দেখবেন খুঁজছে 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 বের করে না, যেটা বলে হ্যাঁ না, জীব দেখবেন খুঁজে খুঁজে বের করে না। স্বামী যদি কোনো দোষ দেখে, দেখবেন স্ত্রী খুঁজছে 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 ও দোষ বের করে শেষ করবে, তবে ছাড়বে আর কি। এটা কিন্তু ভালো জিনিস, স্বামীর দোষকে ঠিক করে। আর যদি স্বামী সারাদিন পর কাজ থেকে ফিরে আসে, স্বামীকে সেবা যত্ন করে তার মানসিক কষ্ট, শান্তি, মানে ক্লান্তি দূর করে, ইনি হচ্ছেন স্ত্রী। আবার দেখুন, আমাদের মন্ত্রী এসেছিলেন, কিছু এমএলএ, তিনি একটু আগে বলে গেলেন না যে আমাদের বিবেকানন্দের কথা। আমি একটা বিবেকানন্দের কথা বলবো। বিবেকানন্দ বলেছেন, এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, সো এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড। তার মানে কি? একটা ল্যাম্প যেমন তেল ছাড়া জ্বলতে পারে না, একজন মানুষ কোনোদিন ভগবান ছাড়া বাঁচতে পারে না। এটা কে বলেছেন? স্বামী বিবেকানন্দ। একটা টাকার উপরে একটা মহাপুরুষের ছবি আছে, তার নাম কি বলুন তো? স্বামীজি, গান্ধীজি।
আচ্ছা, গান্ধীজির কথা শুনলে চমকে যাবেন। উনি সকালবেলায় গীতা পড়তেন, এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার ছিলেন। গীতাকে মা বলতেন, গীতাকে মা বলতেন, নিজের মাকে মা বলতেন। আর গীতাটা পড়তে পড়তে সকালবেলায় বলতেন, এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার তিনি বলতেন, আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও। সম্পদ দিলে তোমাকে ভুলে যাব, আর বিপদ দিলে তোমাকে মনে রাখতে পারবো। মহাত্মা গান্ধী বলেছিলেন। এত এত মহাপুরুষ গুলি খেয়ে মরেছে, কেউ ভগবানের নাম করতে করতে মরে নাই, একজনই ভগবানের নাম করতে করতে মরেছে। তার নাম কি? মহাত্মা গান্ধীকে যে নাথুরাম গডসে গুলি মেরেছিল, রাম রাম বলতে বলতে মরেছিল একমাত্র মহাত্মা গান্ধী। যদি বলা অভ্যাস থাকে তাহলে মৃত্যুর সময় আপনি বলবেন, সে যেমনভাবেই বলুন না কেন। তো শিবরাত্রি কথা যখন বললাম, লক্ষ্মী একা রাখলে শান্তি থাকে না মা, লক্ষ্মী চঞ্চলা হয়ে যায়, নারায়ণকে রাখতে হয়। ছবিতে দেখবেন এখন একা লক্ষ্মী করে দিচ্ছে বলে, কিন্তু অ্যাকচুয়ালি ছবিটা হচ্ছে লক্ষ্মী এবং নারায়ণ একসঙ্গে থাকবে, লক্ষ্মী আর নারায়ণ যুগলে থাকে। তো লক্ষ্মী সবসময় নারায়ণের পদসেবা করছে। একসময় লক্ষ্মী কেঁদে কেঁদে বলছে, স্বামী আমার খুব দুঃখ আছে। বলে কি, আমি কি সত্যি তোমার প্রিয় হতে পেরেছি? কৃষ্ণ নারায়ণ বলল, শোনো, তুমি আমার প্রিয় সত্যি, কিন্তু এই জগতে সবচাইতে প্রিয় কে জানো? যে শিবকে পুজো করতে পারে, যে শিব চতুর্দশী পালন করতে পারে, সে সবচাইতে আমার প্রিয় হতে পারে। লক্ষ্মী কী করলো? বৈকুণ্ঠ ধামে একটা শিবলিঙ্গ তৈরি করে প্রত্যেক দিন তাকে পুজো করলো। শুনলে চমকে যাবেন। আপনারা বেলপাতা দেন শিবকে, ভাবেন বেলপাতা সবচাইতে প্রিয়? না। আপনারা আকন্দ ফুল দেন শিবকে, ওটা প্রিয় না। শুনলে এখনই চমকে যাবেন, শিবের কোনটা সবচাইতে প্রিয়। এটা নারায়ণ নিজের মুখে বললেন। লক্ষ্মীকে বলে, লক্ষ্মী তুমি শিব পুজো করবে? বলে, হ্যাঁ আমি শিবলিঙ্গ তৈরি করেছি। বেশ, তবে শোনো, মন্ত্র শোনো। ওং নমঃ শিবায়, 5 অক্ষরে মন্ত্র, ওং নমঃ শিবায়। বলে, কি ফুল দিয়ে পুজো করবো? বলছে, শিবের সবচাইতে প্রিয় ফুল হলো পদ্ম ফুল। প্রত্যেক দিন পদ্ম ফুল দিয়ে পুজো করো। লক্ষ্মী দেবী শরবত থেকে 100টা করে পদ্ম ফুল এনে প্রত্যেক দিন পুজো করে। পুজো করতে করতে মায়েরা একদিন যখন ধ্যান করছে, 1 বছর পেরিয়ে গেছে, ধ্যান করছে শিবের, শিব তখন নিজ মূর্তি ধারণ করে 2টো ফুল থালা থেকে তুলে নিয়ে চলে গেছে। এখন ফুল দিতে দিতে লক্ষ্মী দেখলো 98 দেওয়া হলো, 100টা দেওয়া হলো না। তাই লক্ষ্মী তো পুজো করতে করতে কোনো মতো উঠবে না। আপনারা জানবেন যে কোনো পুজো করতে করতে কোনো জিনিস যদি আপনি নিয়ে যেতে ভুলে যান, আর উঠতে নেই, পুজোয় বসে গেলে উঠতে নেই কোনো মতে। সে যা আছে সেই দিয়ে করবেন, কিন্তু কোনো মতেই উঠবেন না। মন ফুল দেবেন, ফুল যদি আপনি ভুলে গেছেন মন ফুল দেবেন, তবু কিন্তু আপনি কোনো মতেই যাবেন না। জল নেই, চোখের জল দেবেন, গঙ্গাকে স্মরণ করে গঙ্গা জল দেবেন জলের মধ্যে, এটা করবেন, কিন্তু আপনি উঠবেন না ওই সময়। লক্ষ্মী দেবে 98টা ফুল আছে, 100টা হচ্ছে না। একদিন মনে মনে ভাবলো, আমার স্বামী তো একদিন বলেছিল তোমার বক্ষ যুগলটা হচ্ছে একবার পদ্ম ফুলের মতো। তাহলে আমার বক্ষ যুগল যদি পদ্ম ফুলের মতো হয়, তাহলে 98টা পদ্ম আছে, আমার বক্ষ যুগল কর্তন করে 100টা করে দেবো। যখনই কাটতে গেছে অস্ত্র দিয়ে, সঙ্গে সঙ্গে শিব ঠাকুর নিজে অবতীর্ণ হয়ে বলল, মা এ তুমি কি করছো? তুমি তোমার স্তন কাটতে যাচ্ছ? ছি, এ কাজ করো না মা। আমি তো, তুমি কি চাও বলো? তোর লক্ষ্মী দেবর আমাকে আশীর্বাদ করো, আমি যেন স্বামীর প্রিয় হতে পারি। বলছি, তোমাকে আশীর্বাদ করলাম তুমি স্বামীর প্রিয় হবে, শুধু তাই নয়, তোমাকে আশীর্বাদ করলাম তোমার এই শ্রীঅঙ্গ, লক্ষ্মীকে শ্রী বলা হয় না মা, শ্রীঅঙ্গ থেকে একটি গাছ তৈরি হবে, সেই গাছটার নাম হবে বেল গাছ। তোমার যে ফল হবে এটার নাম শ্রীফল, আর তোমার যে পাতা হবে সেটা শ্রীপাতা, সেটি আমার সেবায় নিতাই গৌর হরি বল বলে। ওই জন্য শিবের যদি প্রিয় হতে চান, ভগবানের যদি প্রিয় হতে চান, স্বামীর যদি প্রিয় হতে চান, তাহলে আপনাকে শিব চতুর্দশী পালন করতে হবে। সবাই লক্ষ্য করুন, সুদামার স্ত্রী মায়েরা বসুন্ধরা প্রত্যেক দিন কাঁদছে কেন? দিনের পর দিন অভাবে বেড়েই যাচ্ছে। একদিন স্ত্রী কেঁদে কেঁদে স্বামীকে বলছে, স্বামী আমরা খেতে পাই না পাই তাতে দুঃখ নেই, আমাদের ছেলেগুলো যে না খেয়ে মরবে। কেঁদে কেঁদে বলছে, আবার কি খেলা খেলবে? স্ত্রী কাঁদছে গোবিন্দের কাছে আর বলছে, আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়ল মনে, আবার কি খেলা খেলিবি শিহরে, কি খেলা পড়ল মনে, আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়ল মনে। উজয় আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়ল মনে। শিহরি তুমি লীলা বুঝিব কে মনে, আজি লীলাময় ওগো শিহরি, লীলা বুঝিব কেমনে। আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়ল মনে, আবার কি
শিহরে কি খেলা পড়ল মনে আজ কি খেলা পড়ল মনে তুমি কি খেলা পড়ল মনে আজ কি খেলা পড়ল মনে অভাব যখন কারো বেড়ে যায় স্বামীকে স্ত্রী চাপ দেয়, সঙ্গে সঙ্গে বলল, স্বামী কৃষ্ণ নাকি তোমার বন্ধু? হ্যাঁ, আমার প্রিয় বন্ধু। তো আমাদের এত অভাব, কৃষ্ণ নাকি দ্বারকার রাজা, তাকে বলো একটু কিছু দিতে, একবার যাও তার কাছে। সুদামা বলে উঠলো, শোনো, মনে মনে ভাবলো, কৃষ্ণের কাছে প্রতিজ্ঞা করেছি আমি অভাব হব, ভিখারি হব, তোর কাছে হাত পাতবো না। সুদামা বলে এসেছিল, বলছে না না, কৃষ্ণের কাছে আমি কিছু চাইতে পারবো না, কৃষ্ণ আমার বন্ধু। স্ত্রী কত চালাক দেখুন, বলছে না না, তোমাকে চাইতে হবে না গো, একবার তুমি বন্ধুর কাছে যাও, তোমার মনটাও ভালো হবে, আর তোমার বন্ধুর সঙ্গে তো দেখা হবে। স্ত্রী জানে একবার যাক, কৃষ্ণ তার অভাব দেখলে যদি কিছু দেয় তাহলে দিতে পারে। সবাই লক্ষ্য করুন মায়েরা, স্বামী বলে উঠলো, শোনো, বন্ধু যদি বন্ধুর কাছে যায় তবে কিছু নিয়ে যেতে হয়। তার স্ত্রী বলে উঠলো, হ্যাঁ গো, তোমার বন্ধু কি খেতে ভালোবাসে? বলছে চিড়ের নাড়ু খেতে ভালোবাসে। চিড়ের নাড়ু আমরা একবেলা খেতে পাই, একবেলা পাই না, আমরা দেবো কি করে? তবে স্বামী তুমি চিন্তা করো না, আমি তোমার ঘরণী, আমি তোমার অর্ধাঙ্গিনী, আমি তোমার মনের বাসনা পূর্ণ করবো, কৃষ্ণকে কিছু দেবে, আমি দরজায় দরজায় ভিক্ষা করব, যদি চিড়ে দিতে পারি, নাড়ু না পারি, চিড়ে তো দিতে পারবো। স্ত্রী ছুটে ছুটে যাচ্ছে গ্রামের পথে পথে ভিক্ষা করতে করতে, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার, আজ ভিক্ষা দাও গো নগরে বাসে ভিক্ষা দাও আমার ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আজ ভিক্ষা দাও গো নগরে বাসে ভিক্ষা দাও আমার তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামলা, তোমাদের ভিক্ষা গোপ পাবি শ্যামল তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে শ্যামলা, তোমাদের ভিক্ষা দ্রব্য পাবে শ্যামলা। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আজ ভিক্ষা দাও গো নগরে বাসে ভিক্ষা দাও আমার আজ ভিক্ষা দাও গো নগর বাসে ভিক্ষা দাও আমার সেদিন আমলকি একাদশী দিনে চললো কোথায় মায়েরা? সুদামা চললো। সবাই তাকার মায়েরা, এই দিয়ে তাকাবেন। এখন শুকনো চিড়ে বগলে নিয়ে গেছে, কি করে? পুটলিতে বেঁধে। সবাই একটু মাথায় কাপড় নিন, বাবু হে বসুন। কে যাচ্ছে? সুদামা যাচ্ছে। কই কৃষ্ণ বলে কিভাবে যাচ্ছে? কই কৃষ্ণ। সবাই তাকাবেন মায়েরা, ভক্তি ভরে গেলে ভগবান গ্রহণ করে। আজকে সুদামা যাচ্ছে কেমন দেখুন, কই কৃষ্ণ, উলুধ্বনি, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা। আজ কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণে সখা মায়েরা, একটা মানুষ দুদিন খেতে পায় নাই, তারপর একাদশী করেছে, টলতে টলতে যাচ্ছে, রাস্তায় যেতে পারছে না, তবু কৃষ্ণ নাম ছাড়ে নাই। আমরা খেয়ে দিয়ে কৃষ্ণ কথা বলতে পারি না। আরো দেখুন, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণের সখা। আজ কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা। অনেক দিন দেখি নাই তোরে, একবার দেখার নাই গো। ওরে তনয়নে গিরি আরে দেখি নাই তোরে একবার দে দেখো উপায়নে গিদি
কোথায় প্রাণে সখা যেতে যেতে কৃষ্ণের পায়ে সুদামার পায়ে একটা কাঁটা ফুটেছে। আহ! কৃষ্ণ, তোকে যে ডাকে এত কষ্ট পাই কেন ভাই? আমার পায়ে কাঁটা ফুটে দরদর করে রক্ত বেরোচ্ছে, আমি কেমন করে তোর কাছে যাই? শুকনো চিড়েগুলো পড়তে পড়তে রয়ে গেল, তবু শুকনো চিড়েগুলো পড়তে দিচ্ছে না, কারণ গোবিন্দ সেবায় যদি না লাগে কত প্রেম। দেখুন, কীর্তন হচ্ছে এমন একটা জিনিস যে মানুষের ভেতরে যদি একবার ঢুকে যায় তাহলে মানুষ সেখান থেকে আর বের করতে পারে না। আজকের যে কৃষ্ণের সঙ্গে সুদামার যে প্রেম, ভক্তের সঙ্গে ভগবানের যে ভালোবাসা, তা যারা আজকে আকুলভাবে দর্শন করছেন, এত এত অগণিত ভক্ত সেই 7:30 থেকে একই রকম কীর্তন শুনছেন, হাঁ করে তাকিয়ে আছেন, আমি তো জানি সুদামার মতো আপনাদেরও কৃপা হবে যদি এই জায়গাটি দর্শন করেন। যখন সুদামার পা থেকে গড়গড় করে রক্ত পড়ছে, কৃষ্ণ দ্বারকার সিংহাসনে বসে আছে, রুক্মিণী সত্যভামা কৃষ্ণের পা ধুয়ে দিচ্ছে। স্বামী, স্বামী, কি তোমার পায়ে রক্ত কেন? কৃষ্ণ বলল, পায়ে রক্ত কেন জানো? ভক্ত যখন ভগবানকে ডাকে সে যত না আঘাত পায়, তার চাইতে ভগবান তার চাইতে বেশি আঘাত পায়। হরিদাসকে 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল, হরিদাসের অঙ্গে যত আঘাত লেগেছিল তার চাইতে বেশি আঘাত পেয়েছিল কে? মহাপ্রভু। হরিদাসকে বারবার করে মহাপ্রভু বলেছে, একবার কোল দে, আমার কোলে আয়, আমার গা জ্বালা করছে, তুই যতক্ষণ না আসবি শান্তি পাবো না। হরিদাস বলছে, আমি মুসলমানের ছেলে, আমি তোমার কাছে যাব না, সঙ্গে সঙ্গে যে দেখবি তোর জন্য আমি কত জ্বালা পাচ্ছি। মহাপ্রভু যেই না উর্নিটাকে তুলে দিয়েছে, দেখতে পেলো হরিদাসের অঙ্গে যত আঘাত পেয়েছে, মহাপ্রভুর অঙ্গে তত আঘাত পেয়েছে। তাই বারবার অনুরোধ করে যাব, যদি কোনো কৃষ্ণ ভক্ত রাস্তা দিয়ে যাবেন তার অপমান করবেন না। যদি কোনো কৃষ্ণ ভক্ত যায়, আপনার হরিনাম শুনতে ভাল লাগে না, আপনি শুনবেন না, আপনার হরিনাম বলতে ভাল লাগে না, আপনি বলবেন না। কোনো সাধুগুরু বৈষ্ণবকে দেখলে আপনার খারাপ লাগে, আপনার কিছু বলার দরকার নেই, চুপচাপ যাবেন, কিন্তু খারাপ কথা বলবেন না। যদি বলেন, আপনি কিন্তু গোবিন্দের কাছ থেকে শাস্তি পাবেন। ভগবান নিজের মুখে বলছে, যে আমাকে ভালোবাসে সে আমার ভক্ত, কিন্তু যে ভালোবাসে আমার ভক্তকে আর আমাকে, সে আমার শ্রেষ্ঠ ভক্ত হতে পারে। তো যখনই কৃষ্ণর পা থেকে রক্ত বেরোচ্ছে, আর সুদামা মনে মনে ভাবছে আর বোধহয় যেতে পারলাম না, তবু সুদামা যাচ্ছে কেমনভাবে। দেখুন, সুদামার কাঁটা ফুটে গেছে তো পায়ে, আর সঙ্গে সঙ্গে সবাই লক্ষ্য করবেন সুদামা কিভাবে যাচ্ছে, সবাই খোঁড়াতে খোঁড়াতে কি সুদামা যাচ্ছে কিভাবে। ওই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণে আজ কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণে সখা। আজ কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা। অনেক দিন দেখি নাই তোরে, একবার দেখা আমি অনেক দিন দেখি নাই তোরে, একবার দেরি দেখা। উত্তরি জনি দেখি নাই তোনে, একবার দে দেখা। ওই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা। আজ কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণে সখা। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা। সুদামা চলে যাচ্ছে কৃষ্ণের কাছে। একজন পাহারাদার বলে উঠলো, কাহা যাওগে তুম ভিখারি। সুদামা বলে উঠলো, আমি ভিখারি নই, তোমাদের রাজার বন্ধু। কি নাম তোমার? আমার নাম সুদামা। একবার গিয়ে বলো তোমাদের রাজাকে যে তোমার বন্ধু এসেছে। মায়েরা, একজন প্রহরী গিয়ে বলল, রাজা, বলে কি তোমার বন্ধু এসেছে? কি নাম? সুদামা। সঙ্গে সঙ্গে কৃষ্ণ একবারে সিংহাসন ছেড়ে গিয়ে মায়েরা সুদামাকে জড়িয়ে ধরে বলল, হাই হাই, তোর জন্য আমার প্রাণ কাঁদছিল, আমার পাটার দিকে তাকা সুদামা, দেখ কত রক্ত বেরোচ্ছে আমার পা থেকে। তুই যত না কষ্ট পেয়েছিস তার চাইতে বেশি কষ্ট পেয়েছি, আমার পাটা ফুলে গেছে। হাই, বস। সিংহাসনে বসালো সুদামাকে। সুদামা বলছে, এ তুই খুব খারাপ করলি কৃষ্ণ। বলে কেন? আমি তো ভিখারি মানুষ, আমার তো জায়গা নিচে হবে, আমাকে কেন তুই সিংহা। অমনি কথা বলিস না সুদামা,
যেদিন নাড়ু চুরি করেছিলি গুরুদেব বারবার বলল তুই বল কার জন্য চুরি করেছিস, সেদিন তুই যে বলেছিলি আমি নাকি তোর প্রাণের বন্ধু, তুই আমার প্রাণ, তুই যদি আমার প্রাণ আমি তোর প্রাণ হই, তাহলে তুই তো আমার, তুই আমি তো তুই, তুই তো আমি, আয় একবার বস বস। সুদামাকে যেই না সিংহাসনে বসিয়েছে, রুক্মিণী সত্যভামাকে বলল রুক্মিণী সত্যভামা জল নিয়ে এসো, সবাই তাকান, জল নিয়ে এসে স্বয়ং ভগবান সুদামার পা দুটো বারবার জল দিয়ে ধুয়ে ছড়িব। সবাই তাকান, সুদামার পা দুটো যখন জল দিয়ে ধুয়ে দিচ্ছে, তখন রুক্মিণী সত্যভামা মনে মনে ভাবছে এ কেমন বন্ধু এলো রে বাবা, স্বয়ং ভগবানকে সবাই পা ধুয়ে দেয় আর ভগবান তার বন্ধুকে পা দিয়ে দিচ্ছে। সঙ্গে সঙ্গে বলছে এক ধূপ নিয়ে এসো, দীপ নিয়ে এসো, আমি আমার সুদামাকে দেখাবো। সুন্দর করে সাজিয়ে নিয়ে সুদামাকে যখন সিংহাসনে বসে আছে, তখন সুদামাকে যেতে হচ্ছে, সুদামা বলে কি তুই বিয়ে করেছিস? শুনবেন তো করে, তুই বিয়ে করেছিস? সুদামা বলছে হ্যাঁ রে, আমার স্ত্রী বসুন্ধরায় তো তোর কাছে পাঠিয়ে দিল। এই সুদামা তুই কিন্তু খুব খারাপ কাজ করেছিস, কৃষ্ণ বলল। বলে কেন? তুই বিয়ে করেছিস আমায় নিমন্ত্রণ করিসনি, তুই খুব ভুল কাজ করেছিস, বিয়ে করলে আমাকে আমি তোর অন্তরঙ্গ বন্ধু না, তুই নিমন্ত্রণ করিসনি। সুদামা বললে হ্যাঁ রে, আমি তো না হয় একটা বিয়ে করেছি, আর তুই যে 16,108টা বিয়ে করেছিস, তুই তো একবারও নিমন্ত্রণ করিস। আমি তো একটা বিয়ে করেছি, ভুলে যেতেই পারি, তুই তো 16,108টা বিয়ে করেছিস, তুই করিসনি কেন? হ্যাঁ ছাড় ছাড় ওসব কথা, ছাড় তো পূর্বের কথা। হ্যাঁ রে সুদামা, বন্ধু যদি বন্ধুর কাছে নিয়ে আসে, আহা, বন্ধু যদি বন্ধুর কাছে আসে কিছু নিয়ে আসে, তুই আমার জন্য কি এনেছিস? না 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 না, আমি আমি শুকনো ছিঁড়ে দিতে পারবেন আর কি, ওই জন্য আমি, লজ্জা লাগছে, আমি না না, তুই কিছু এনেছিস। কি দ্রব্য এনেছো সখা দাও দেখি আমারে, তুমি কি দ্রব্য এনেছো সখা দাও দেখি আমারে, কৃত প্রয়েছ সখা দাও দেখি আমারে, আমার সংকট মানিয়া কেন গুপ্ত করি সংকোচমা নিয়া কেন গুপ্ত করি মানিয়া কেন গুপ্ত করি কিদ বয়েনেছ সখা দাও দেখি আমারে, কিদ বয়েনেছ সখা দাও দেখি আমারে, কৃত প্রয়েছ সখা দাও দেখি আমারে। সবাই তাকান, সবাই তাকান। সুদামা তুই চালা, সুদামা চালা কি করলে হবে? তুই কি দে 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 বলছি, না দেবো না, দে বলছি না দেবো না, দে 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 দে, না দেবো না। যেই না জোর করে কৃষ্ণ কেড়ে নিয়েছে, অমনি দেখতে পেল শুকনো চিড়ে এনেছে। সুদামাকে কৃষ্ণ বলছে সুদামা রে, তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছিস, বাহ, তুই আমায় কত ভালোবাসিস, লোকে আমায় মিষ্টি খাইয়ে খাইয়ে জিভটায় আমার নিরস করে দিয়েছে, তুই আমার জন্য, ও মা, আবার শুকনো চিড়েগুলো গলায় লেগে যাবে বলে তুই আবার ভিজিয়ে এনেছিস। সুদামা বলে কানাই রে, আনবার কালে আমি শুকনো চিড়ে এনেছিলাম, আর মনে মনে ভাবছিলাম লোকে আমার বন্ধুকে সোনার থালায় রূপোর থালায় কত পায়েস দেয়, আমি শুকনো চুড়ে কেমন করে তুলে দেব। এই কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে, তাই গৌর ওরে কানা হরি বল, হরি আমার চোখের জলে চিড়ি ভিজে গেছে, কানাই 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 বলে চোখের জলে ভিজে গেছে রে, ও যাব কানাই
কানাই কানাই বলে বুকে ভাষায় আজ নয়ন জলে বুকে বাতায়ে কানাই 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 বলে আমার আজ চোখের জলে চিরে ভিজে গেছে রে। এই যে এতক্ষণ আপনার সুদামা চরিত্র শুনছেন, সবাই শুনবেন, যে যেখানে বসেছেন। সুদামার মতো কৃপা কেন পাবেন, সবাই শুনবেন। কৃষ্ণ দ্বারকা সিংহাসনে বসে বলছে, সুদামা রে, তোর এই ভিজে চিরে আমি প্রসাদী খেলাম, তোর ভিক্ষা করা চিরে। কলিযুগে কোনো মা বা কোনো বাবা যদি ভক্তি ভরে চিরে প্রসাদ আমাকে দিতে পারে কৃষ্ণের নামে, তবে সে সুদামার মতো কৃষ্ণ কৃপা হয়। আমার সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে, সুদামার মতো কৃষ্ণ কৃপা হয়। সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। ও যে নয়নে জলে বুকে ভাসায়, সুদামার মতো কৃষ্ণ কৃপা হয়। আমি নয়ন জানি ভগবান হাকে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, নয়ন জলে বুকে বাতায়ে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, নয়ন জলে বুকে বাতায়ে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে। সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। আপনারা মায়েদের ভগবান ভজনা রামকৃষ্ণদেব বললো চিড়িয়াউলি চিড়ে ভানার মতো। মায়েরা ঢেঁকি দেখেছেন? জোরে বলুন, ঢেঁকি দেখেছেন? আচ্ছা এবার বলুন তো, ঢেঁকিতে যে পা দেয় তার টেনশন বেশি না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? জোরে বলুন। হাত দেয়। দু চারজন কিন্তু চুপ করে আছে, বলছে যা বলছে উনিই বলুন, আমাদের কোনো বলার দরকার নেই, যদি ধরা পড়ে যায় উল্টো পাল্টা হয়ে যায়। আপনার সাহস আছে আপনাদের? বলুন তো, গর্ততে হাত দেয় তার টেনশন বেশি না যে তাহলে যে পা দেয় তার টেনশন বেশি? আচ্ছা দেখুন, এরা বলছে যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি। দেখবেন আমি উল্টে দেবো, দেখবেন কথাটা উল্টে দেবো। আচ্ছা বলুন তো, মেয়ে যদি গর্ততে হাত দেয়, মা যদি পা দেয়, কার টেনশন বেশি? জেনে বলুন। যিনি ঘুমাচ্ছেন, মোটা লোকের ঘুম কিন্তু বসে বসে হয়, এই জন্য চেহারা ভালো হয় না। দোষ বুঝ কেন বলুন তো? দেখবেন যারা খুব ঘুমোতে পারে, মানে যে কোনো জায়গাতে, আমাদের ঘুম নাই। আমাকে যেমন যিনি আমাদের ভাই আমাকে বলছেন, দাদা আপনার চেহারা একটু ভেঙেছে। মানে আর বলবেন না, ঘুম বলতে তো কিছু নাই, প্রতিদিন তো খালি আমাদের কোনো জিনিসের অভাব নাই, মা কিছু মনে করবে না, খালি ঘুমের অভাব, ঘুমোতে পায় না। বাড়ি একদিন গেলেও তাও ঘুম নাই, বহু রকম চাপ থাকে, সমস্যা থাকে, সেগুলোকে মেটাতে হয়, তারপর আসতে হয়। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা। আচ্ছা বলুন তো, মা যদি পা দেয়, মেয়ে যদি গর্ততে হাত দেয়, কার টেনশন বেশি? মায়ের। আচ্ছা মা না হয়তো যা হয় যা যা, কিছু বুঝছেন না, বুঝছেন না? যা যদি হয় টেনশন থাকে, যা বলবে তোর যা হবে হোক না, ও আরো জোরে জোরে দেবে। মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলি চিড়ে ভানার মতো। বাচ্চাকে কোলে করে স্তনপান করায়, খরিদ্দারের সঙ্গে কথা বলে, একদিকে হাতটা তালে তালে রাখে। আপনার ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মন ডাকবেন গোবিন্দের চরণে। কিন্তু দুঃখের বিষয় কি বলুন তো, 11টা পেরিয়ে গেল, আপনারা বসে আছেন, আপনারা কি যাবেন না বাড়ি? নাকি বাড়ি যাবেন না? ঠিক করেছেন যাবেন না? তাহলে এক কাজ করুন, কমিটি আমাকে একটা লীলার জন্য টাকা দিয়েছে, এইবার যতটুকু গাইব সব আপনারা দেবেন, না কি বলছেন? হ্যাঁ বেশ বেশ, যা হবে হবে। হ্যাঁ বেশ বেশ বেশ, আমি কিন্তু আর বেশিক্ষণ আপনার সময় দেবো না, প্রতিদিনের ব্যাপার থাকে তো। আসুন একবার হাতটা তুলুন সবাই মিলে, লীলা তো আপনার সবাই শুনলেন, সবাই মিলে একটা হাত তুলুন। কাবির আম্বানি একসঙ্গে হাততালি দিয়ে, একসঙ্গে, খুব সুন্দর। কাবির আম্বানি হাত তুলুন একসঙ্গে, বাহ। দাদা হাত তুলুন তালে তালে, দাদা ভাইরা সবাই একসঙ্গে, ভাইরা বাচ্চারা সবাই একসঙ্গে, বাহ। আপনারা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচুন আনন্দ করে। প্রথম দিন তো আজকে, আবার 3 দিন কীর্তন হবে, হাত তুলুন সবাই একসঙ্গে, দাঁড়িয়ে সবাই একসঙ্গে আনন্দ করুন। হ্যাঁ ও
ওটাই তো রেখে দিলাম, ফোন করবেন বলে দেবো, ফোন করবেন বলে দেবো। না না, আলোচনা করুন বাড়িতে, ভালো লাগবে। আমি বলে দেবো, ফোন করবো। হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন, বলে দেবো 100% নাম্বারে ফোন করবেন। আপনার যদি অধৈর্য হন তাহলে 25 তারিখে ফোন করেন, যান বলে দেবো। আচ্ছা বেশ বেশ। কমিটির ভাইরা মন্দিরের জন্য একজন দিদি বলছেন আমি লজ্জা পাচ্ছি। লজ্জার কি আছে? আপনি 300 টাকা দিয়েছেন, এটা অনেক, এটা কোনো লজ্জার ব্যাপার নেই। কমিটির ভাইরা যারা আছেন, একজন বোন আমাদের টাকা দিয়েছে, নিয়ে যান। হরে কৃষ্ণ। দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই একসঙ্গে দাঁড়িয়ে আনন্দ করুন, প্রথম দিন আনন্দ করুন। হাত কাফি রাম বানেঙ্গে, কাফি শ্যাম বানেঙ্গে, দাঁড়িয়ে কবি রাম বানেঙ্গে,